রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। একটু সাউন্ড কম মনে হচ্ছে, একটু বাড়াই দেন যদি সম্ভব হয়, কাছে নেন। জি জি, জাযাকাল্লাহ। এখন শোনা যাচ্ছে? জি জি, একদম ক্লিয়ার, আপনি বলেন এখন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة، إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات، وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا إليه راجعون. صدقت يا رب العالمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং সম্মানিত লিডারগণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ যেন নেক্সট টাইম আবার কোরআন তেলাওয়াত করতে পারি ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন দ্রুত সফলতা লাভ করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। অসংখ্য ধন্যবাদ আপনাকে, মধুর কণ্ঠে আমাদের তেলাওয়াত শোনাইছেন। আমি মনে করি যে আমি সহ এখানে যারা আছি প্রায় 93+, তো সবারই মনে হয় মন জুড়িয়ে গেছে। আমি মনে হয় তেলাওয়াত শুনে সবাই আপনার জন্য দোয়া করতেছে, আশা করি মন থেকে। লিডার, আপনার জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন। নামাজ পড়ে সবার জন্য, যারা আমরা যেখানে আছি সবাই যেন সফল হতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি সাথে থাকেন। যে অসংখ্য ধন্যবাদ সবাইকে, যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা। আমি লিয়াকত, বাংলাদেশ থেকে বলছি, স্টার ডায়মন্ড চট্টগ্রামে আছি। তো আজকে আমি একটা দুঃখ প্রকাশ করতেছি যদিও, কিন্তু তারপরেও দুঃখ না, যে আমাদের প্রথমে একটা ব্যানার করেছিলাম আমাদের বাহরাইন থেকে লিডার এসএসডি, ইএসএসডি, আমাদের স্পিকার বাশার স্যার ছিল আমার ইয়েতে, ব্যানারে। তো উনি হঠাৎ করে সন্ধ্যায় 7টা 7:30টার দিকে আমাকে মেসেজ দিয়েছে, ওনার ওয়াইফ, লিডার আপনার লিডার একটু অসুস্থ, আজকে আসতে পারবে না। তো সাথে সাথে কিন্তু আমি আহ, কাকে দেওয়া যায় কাকে মিটিং করা যায়, তো লাস্টে হঠাৎ করে মনে আসলো আমার লিডার, আমার একদম ভালোবাসার মানুষ, আমাদের সিঙ্গাপুরের মুরাদ হাসান ভাই। হ্যাঁ, তো ইএসডি, মার্শাল্লাহ। অন্যরকম একটা, আগে কথা হতো ফোনে অথবা মিটিং এ কথা হতো, কিন্তু এখন তার প্রতি একটা ভালোবাসাটা বেড়ে গেছে যখন আমরা কক্সবাজার ট্যুরে গেলাম। অন্যরকম একটা, মানে কি বলবো, সেটা এত আন্তরিকতা হয়েছে যে বলার মতো না। তো যাই হোক, আমরা মিডলিটের কথা শুনবো এখন। সৌদি আরব থেকে আমাদের একজন স্টার এজেন্ট আছেন, ফারুক খান। তো যদি আপনি আপনি কোহোস্ট আছেন অলরেডি, যে ফারুক খান এসে,
আপনি কোহোস্ট আছেন, আপনি অলরেডি আনমোড হয়ে কথা বলতে পারবেন। জি, আপনি আপনি আজকে কি করেন, আজকের যে মিটিং, বিজনেস অপরচুনিটি, আপনি কেন বিজনেস করতেছেন, কি কি সুযোগ আছে আপনি কথা শেয়ার করতে পারেন। জি লিডার। জি ফারুক খান, জি জি, আপনি কোহোস্ট আছেন তো? জি জি। আসসালামু আলাইকুম লিডার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, প্রথমে আনমিউট হয়েছিলাম, পরে আবার অটোমেটিক মিউট হয়ে গেছি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, তো আপনি শুরু করতে পারেন, পরিচয় দিয়ে শুরু করতে পারেন। জি জি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারুক হোসেন শামীম। আমার বাড়ি কুমিল্লা লালমাই, বর্তমানে সৌদি আরবে আছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আজকে মিটিং এ উপস্থিত হয়েছেন, এবং ধন্যবাদ জানাই লিয়াকত স্যারকে আজকে সুন্দর একটা মিটিং আয়োজন করেছেন। ডিএক্সএন অপরচুনিটি, ডিএক্সএন থেকে আমরা কি কি পেতে পারি। তো প্রথমত আমাদের একটা স্লোগান আছে যে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। আমরা আমরা ডিএক্সএন থেকে এই তিনটা জিনিস প্রথমে পেতে পারি। অনেক কিছু আছে, বাট এই তিনটা জিনিস আমাদের প্রথম প্রায়োরিটি থাকে। যেমন হেলথ, আমাদের সুস্বাস্থ্য। মানুষ দুনিয়াতে আসছে, সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু সুস্বাস্থ্য থাকার জন্য, মানে সুস্থ থাকার জন্য মানুষ কি না করে। মানুষ যাদের কোটি কোটি টাকা আছে তারাও কিন্তু সুস্থ থাকার জন্য কোটি টাকা ব্যয় করে মানুষ বিদেশে গিয়েও চিকিৎসা করায় শুধুমাত্র সুস্থ থাকার জন্য। আমরা কিন্তু টিএসসি থেকে সুস্থ থাকতেছি। তারপর হচ্ছে টাকা, টাকা পয়সা। আমরা যখন আমরা সবাই যখন ছোট থাকি তখন কিন্তু আমাদের মাথায় ওইটা ঢুকিয়ে দেওয়া হয় যে বড় হয়ে পড়ালেখা করে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। সবাই বেশিরভাগই এটা আশা করে, যদিও সবাই সম্ভব না, সবাই হয়ও না। কিন্তু সবার উদ্দেশ্য একটাই জিনিস থাকে যে আমরা টাকা ইনকাম করব। আজকে আমি প্রবাসে আসছি, আমি 5 লক্ষ টাকা ব্যয় করে সৌদি আরবে আসছি, আমি 3.5 বছর হয়ে গেছে, এখনো স্টাবলিশ না। আমার আমার উদ্দেশ্য একটা ছিল টাকা, শুধু টাকার জন্য ফরের চাকরি করতেছি, 3 বছর হয়ে গেছে, এখনো 5 লক্ষ টাকা ভালোভাবে শেষ করতে পারিনি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, সবাই থাকে। সো দ্বিতীয়ত টাকা, টাকা অনবরত টাকা আছে, টাকা আমাদের অসংখ্য লিডারদের আমাদের ইনকাম, ওনাদের ইনকাম দেখানো হয়, প্রমাণ দেখানো হয় যে এখান থেকে ইনকাম আছে। দেখেন, আমরা অনেকে ভাবি যে ডিএক্সএন আইডিটা বানানোর পরে মনে হয় যেন আলাদা নিশ্চয় রাখ, যে ঘষা দিলেই টাকা আসবে, ঘষা দিলেই টাকা আসবে, এটা কিন্তু কখনো সম্ভব না। টাকা ইনকাম করতে হলে অবশ্যই অবশ্যই পরিশ্রম করতে হবে। কোম্পানি কখনো তার বাপের সম্পত্তি বিক্রি করে এনে যে আমাদেরকে দিবে না টাকা, আমাদেরকে নিজের টিম তৈরি করার মাধ্যমে আমাদেরকে টাকা ইনকাম করতে হয়। অনেকে ভাবে যে কার্ড বানিয়ে টাকা ইনকাম করা যায়, কিন্তু এটা ভাবে না কখনো যে আমরা কি করছি, ডিএক্স এর জন্য আমরা কি করছি, মানে কয়টা টিম বানাইছি, বা কয়জনের সাথে প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি, কয়টা প্রোডাক্ট সেল করছি বা ইউজ করছি, আমরা কিন্তু একটাবার ওটা ভাবি না। প্রথমে আমাদেরকে ভাবতে হবে যে আমরা ডিএক্সএন এর জন্য কি করছি। ইনকামটা হচ্ছে ফরে আমেরিকার যে কান্ট্রি গুলো আছে সবাই কিন্তু এগুলোর দিকে আকৃষ্ট, যে ওইখানে গিয়ে মনে হয় টাকা আর টাকা। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছি যে ওনারা কৃষি কাজ করতেছে, আঙ্গুর আঙ্গুর বাগানে কাজ করতেছে, বলতেছে পছন্দ রোদ এত কষ্ট এত পরিশ্রম জানলে কখন ওনারা আসতো না। কিন্তু আমরা অনেকে ভাবি যে ইতালি গিয়ে কিন্তু বসে বসে টাকা ইনকাম করা যায়। পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন, কাজ না করলে, পরিশ্রম না করলে, কেউ আপনাকে আমাকে কাউ কখনো টাকা ইনকাম করা সম্ভব না। টাকা টাকা ইনকাম করতে হলে অবশ্যই অবশ্যই পরিশ্রম করতে হবে। এটা হলো টাকা ইনকামের মূল চাবিকাঠি। দেখেন, আজকে যে কোনো একজন ডাক্তার যদি হয় তাকেও কিন্তু চেম্বারে বসতে হয়, ইঞ্জিনিয়ারও কিন্তু তার কাজ যে প্রফেশন ওইটা কিন্তু ধারাবাহিক ভাবে থাকতে হয়, না হয় কিন্তু উনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি যত বড় ডিগ্রি নিয়ে করেন, যত ভালো কান্ট্রিতে থাকেন না কেন, পরিশ্রম না করলে কখনো কেউ টাকা দিবে না, এটা সম্ভব না। আমাদের অনেকের এটা ভুল ধারণা থাকে যে টাকা বোধহয় এমনিতে আসবে, এটা ভুল। আমি কিছুদিন আগে একটা পোস্ট করছি যে এই ওনার নাম, হ্যাঁ, বোধহয় সেলিনা। উনি, ওনার ইনকামটা আমি আমার ফেসবুক থেকে আমি শেয়ার করছি, তো আমার টিমের একজন আপু বলতেছে ভাইয়া সবাই ইনকাম করা সম্ভব না। উনি কিন্তু আমার টিমে এখন আছে, তবে ওনাকে আর মেসেজ দিলেও পাওয়া যায় না, কোনো খোঁজ খবর পাওয়া যায় না। কিন্তু ওনার ব্যর্থতা, ওনার ওনার ব্যর্থতা ওনার কোনোদিনও উনি ধরে মানে ভাবেন নাই যে উনি যে কাজ করেন না এটা উনি কখনো শেয়ার করতেছেন, অথচ
বলতেছে যে সবাই এটা পায় না, কিন্তু ভুলটা হচ্ছে আমাদের মধ্যে। আমরা কি করি, আমরা এই ডিএকশনে জয়েন করি, কখনো সিরিয়াস হই না। আমরা কিছু নিব, এটার বিনিময়ে কিছু দিতে চাই না, আমরা প্রোডাক্ট সেল করতে চাই না। প্রোডাক্ট সেলস নিয়ে কিছু কথা বলতে হয়, কারণ আমাদের অনেক বিজনেস পার্টনার আছে বা অনেকে আছেন যে এই প্রোডাক্ট নিয়ে কথা বলতে ওনারা লজ্জা পায়। আজকে আমি তাদেরকে একটা উদাহরণ দিই। যারা ফার্মেসির ওষুধ সেলস দেয় বা বিভিন্ন কোম্পানির, যেমন ফান কোম্পানি বলেন বা বিভিন্ন অনেক কোম্পানি, সবগুলোর নাম আমার অবশ্যই মুখস্থ নাই। তো বিভিন্ন কোম্পানি যারা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে মার্কেটে যায়, দেখেন আমি নিজেও অনেক দিন দেখছি যে একটা দোকানে যখন দুপুর বেলায় বেশিরভাগ সেলসম্যানরা যায়, সাথে যারা অর্ডার করে তারা যায়, তখন এই দোকানদাররা অনেক বাজে বিহেভ করে, তখন তাদের মেজাজটা অনেক খারাপ থাকে। তারপরেও সে কিন্তু তার কোম্পানি যে প্রচারটা, সে যে প্রোডাক্টটা সেলস করবে তার ওইটা কিন্তু উনি চালাই যায়। ও কিন্তু কখনো ভাবে না যে এই লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করছে বা কিছু, কিন্তু এটা ও মানে নিচ্ছে যেটা আমার প্রফেশন, এটা আমার করতে হবে, এটার জন্য আমার ফ্যামিলি চলে। আজকে আমরা ভাবি যে দূর মানুষ কি বলবে, একটা শ্যাম্পুর জন্য কথা বলবো, একটা টুথপেস্টের জন্য কথা বলবো, এটা মানুষ কি বলবো, কিন্তু দিন শেষে দেখা যায় যে আমাদেরকে নিয়ে কেউ জি ফারুক ভাই, আপনার কথা আসতেছে না। মেরে দিচ্ছে হঠাৎ, আমি বুঝতে পারছি আর কি। জি জি, এখন শোনা যাচ্ছে, জি। তো আমরা যদি ওই সেলসম্যানের সাথে তুলনা করি যে আমরা কিন্তু সেলসম্যান, কারণ এখান থেকে প্রোডাক্ট যদি মুভ না করে কখনো 1 টাকাও আসবে না। কারণ কোম্পানি সিস্টেম করে দিয়ে গেছে, 200+ কান্ট্রিতে আমাদের অফিস করে দিয়ে গেছে, 7টা 8টা কান্ট্রিতে এই ইয়ে আছে, ফ্যাক্টরি আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় অফিস আছে। আজকে সৌদি আরবের রিয়াদ বলেন, আল কাসিম বলেন, বিভিন্ন এমনও ডিস্ট্রিক্ট আছে যেটার নাম আমি জানিও না, শুনিও না, ওই জায়গা তো শুনি কি অফিস আছে। তাহলে এই এই অফিস গুলা কে করছে? কোম্পানি করছে। কোম্পানির টাকা দিয়ে, আপনার আমার কাছ থেকে টাকা নেয় নাই। আপনার আমার কাজ হচ্ছে প্রোডাক্ট সেলস করা, প্রোডাক্টের শেয়ার করা, প্রোডাক্টের বেনিফিট শেয়ার করা। আমরা, আপনার কাজ হচ্ছে প্রোডাক্টের বেনিফিট শেয়ার করা। আজকে যারা সেলসম্যান আছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা মাইল কি মাইল হাঁটে, ফিল্ডে কাজ করে, তারপর তাদের মাসে একটা স্যালারি আসে। কোম্পানির জন্য তো জীবনও দিয়ে দেয়। আজকে যদি অনেক কাজ করছি, কালকে যদি কাজ না করে কোম্পানি কিন্তু এটা বলবে না যে তুমি কত কালকে কাজ করছো, আজকে কাজ না করলে হবে না, এটা কখনো সম্ভব না। কিন্তু ডিএকশনে আপনি যদি আজকে বা 1টা বছর 2টা বছর ভালোভাবে কাজ করতে পারেন, সারা জীবন কোম্পানি আপনার সাথে থাকবে। আজকে যারা আমাদের যে ডিএকশন এর আমাদের এই ডাউনলাইন বা বিজনেস পার্টনার যারা আছেন, তারা কিন্তু, আমরা কিন্তু তাদেরকে তৈরি করতেছি বিকজ আমরা পরবর্তীতে এখান থেকে ইনকাম পাবো, আমাদের টিম থেকে ইনকাম পাবো। ডিরেকশন সিস্টেম করে দিয়েছে, তুমি টিম বানাও, সারা জীবন টিম থেকে ইনকাম পাবে, ইভেন মৃত্যুর পরেও। দেখেন আজকে অনেকে আছে, আপনারা অনেকে জানেন হয়তো, অনেকে জানেন না, যারা নতুন হয়ে তারা জানো না, ইসমাইল হোসেন কিপার, সে কিন্তু ইনকাম পাচ্ছে। কিছুদিন আগে সাদাত হোসেন কে ওনার বাড়িতে ফোন দিয়েছে আমাদের একজন লিডার সাধারণ হাজিন উনি স্যার, ওনার ভিডিও দেখছি, উনি ফোন দিয়েছে ওনার ওয়াইফ লাইভে লাইভে থেকে উনি ফোন দিয়েছেন। ফোনের ভিতরে বলতেছে প্রায় 3 বছরে 50 লাখ টাকার উপরে রেমিটেন্স হিসাবে দেশে আসছে। ওই টাকাটা রেমিটেন্স হিসাবে, শুধু এমনি না, 50 লাখ টাকার উপরে। উনি কিন্তু দুনিয়াতে নাই, তারপরে ওনার ইনকামটা এখনো রয়ে গেছে। তাহলে ডিএকশন আমাদেরকে কথা দিয়েছে যেভাবে কাজটা কিন্তু ঠিকভাবে করতেছে, কিন্তু আমরা করতেছি না। আমাদের মধ্যে অনেকে হতাশায় বা চিন্তায় ভুগি যে ডিএকশন এ কাজ করব, অনেকে অনেক কথা বলে, অনেকে আসে না বা চলে যায়। আজকে আমি যদি মাইনুদ্দিন স্যার কথা বলি, সবাই ওনাকে চেনেন, উনি 200+ মেম্বার অফিসে নিয়ে গেছেন, একজন মেম্বারও উনি জয়েন করাতে পারেন নাই। আমরা কি করি? আমরা সর্বোচ্চ 100 200 জনকে আমরা জানাইছি, সর্বোচ্চ 100 জন, এর বেশি জন অনেকে জানায় না। 100 জনের ভিতরে যদি কেউ আসে, আসে না হয় সে নিজে কাজ ছেড়ে দেয়। অনেক এরকম অনেক আছে, 2 জন 5 জন কে ফোন দিছে, বলতেছে এইভাবে কাজ করো, না আসলে ও নিজে কাজ ছেড়ে দেয়। আমার বিজনেস পার্টনার অনেকে আছে এরকম, চলে গেছে। কিন্তু আমরা, উনি নিজের টাকা খরচ করে ভাড়া দিয়ে অফিসে নিয়ে গেছেন, নিজের টাকা খরচ করে ওনাদেরকে নাস্তা করাইছেন, তারপরে উনি লোকগুলো আনতে পারেন নাই। অথচ আমরা সামান্য মেসেজের মাধ্যমে, ওনার সাথে ফোনে কথা বলার মাধ্যমে যদি ও লোকটা আমার সাথে না আসে, তাহলে আমরা হতাশ হয়ে যাই। আমাদেরকে মনে রাখতে হবে, আমি হোটেল দিছি, হোটেলের ভিতরে গরু গোশত, মুরগার মাংস সবকিছু আছে, কিন্তু একটা কাস্টমার এসে যদি ভর্তা দিয়ে আর ডাল দিয়ে ভাত খেয়ে যায়, আমি যদি মনে কষ্ট নিই, আমি বলি দূর, হোটেল বিজনেস ছেড়ে দিব, করবো না, এটা আমার আমার ভুল সিদ্ধান্ত, আমার ব্যর্থতা, এটা ওই লোকের কিচ্ছু যায় আসে না।
ওই লোক টাকা দিয়ে খাইছে, ওর মন মতে খেতে হবে। আমরা ঠিক এটা ভাবতে হবে যে একটা লোককে আমি জয়েন করানোর জন্য ইনভাইট করছি, ওই লোকটা আমার সাথে আসবে না আসবে না, একান্ত তার ইচ্ছা ইচ্ছা, তার ব্যক্তিগত ব্যাপার। তার সাথে আমি জোরাজুরি করার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই। নেটওয়ার্ক মার্কেটিং এ এটাই হচ্ছে মূল চাবিকাঠি। নেটওয়ার্ক মার্কেটিং এর প্রথম সফলতার প্রথম চাবি হচ্ছে ধৈর্য। প্রথম হচ্ছে ধৈর্য। ধৈর্য না ধরতে হলে কখনো কিছু করা যাবে না। দেখেন, ধৈর্য আর হচ্ছে পরিশ্রম, এটা কখনো বিফলে যায় না। আমি কিছুদিন আগে একটা বক্তব্য শুনছি, মেবি এটা সায়েন্স স্টুডেন্টদেরকে মানে মোটিভেশন দেওয়া হচ্ছে আর কি ফেসবুকে, যে একটা স্যার বলছেন যে আমি যখন মেডিকেলে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করতেছি, তখন আমার নাম্বারের জন্য আমি মেডিকেল চান্সটা পাইনি, অনেক পড়াশোনা করার পরও পাইনি। কিন্তু ঠিক সেম পরিশ্রমটা আমি 4-5 বছর করার পরে আমি এখন ডাক্তারদেরকে পড়াই। উনি 4-5 বছর পরে উনি ডাক্তারদের পড়ায়। উনি একটা কথা বলছিলেন যে পরিশ্রম কখনো বিফলে যায় না। উনি পরিশ্রম করছেন বিধায় উনি আজকে যেখানে মেডিকেল চান্স পায় না, উনি ওইখানে ডাক্তারদেরকে পড়ায়। তো পরিশ্রম হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। যদি পরিশ্রম না করতে পারেন, আপনার কোনো কিছুই অর্জন করা সম্ভব না। আজকে যারা এই ডিএকশন এর মাধ্যমে আসছেন বা এখনো ডিএকশন এ কাজ করতেছেন না বা কাজ করার জন্য দ্বিধায় ভুগতেছেন, আমি তাদেরকে বলবো, কখনো যদি মনে পড়ে যে আপনার ডিরেকশন থেকে ইনকাম আসবে না, তখন আপনি যেই আপনার আপলাইন বা লিডার তাদেরকে বলবেন যে ডিরেকশন থেকে কিভাবে ইনকাম আসে বা কি না আসে। দেখেন, আমি যদি ডিরেকশনের শুধু হেলথের কথা বলি, এই কি ডিরেকশন 3টা অপরচুনিটি, যে হেলথ, বিজনেস। হেলথের কথাই বলি, দেখেন, একজন ডাক্তার একজন ডাক্তার যখন একটা রুগীকে দেখে, সাথে সাথে সে বলতে পারে না, উনি বলতে পারে না যে এই রুগীটার কি সমস্যা, এটা কখনো বলতে পারে না। অবশ্যই বিভিন্ন টেস্ট নেওয়ার পর, পরীক্ষা করার পরে বলতে পারে। কিন্তু আমাদের যে মাশরুম প্রোডাক্ট কার্জিজেল, এটা মানুষের শরীর যখন প্রবেশ করে, খুঁজে খুঁজে বাইর করে কি কি সমস্যা আছে একটা মানুষের শরীরে, ওই সমস্যাগুলা বাইর করে করে বের করে দেয় শরীর থেকে। একটা মাশরুম কতটা কাজ করে, এটা যদি নিজে ইউজ না করেন বা ফ্যামিলির কাউকে ইউজ না করেন, বুঝতে পারবেন না। আমি আমার আম্মাকে ইউজ করাইছি, যথেষ্ট পরিমাণ বেনিফিট পাইছি। বিদায় আমি বলতেছি, টাকা টাকা কত টাকা কামাবেন? আজকে শাহজাহান হাসান ননী স্যারের কথা বলেন, উনি কিন্তু এত বড় বিগ লিডার না। উনার কথা যদি বলি, উনি উনার আম্মার জন্য বাড়ি করছেন মেবি 1-1.5 কোটি টাকা খরচ করে। 1-1.5 কোটি টাকা খরচ করে। উনি বলছেন ওনার আব্বা 20 বছর প্রবাসে ছিলেন, 20 বছর প্রবাস থাকার পরও বাড়িতে এসে উনি জিরো। কিন্তু আজকে ওই ওনার সন্তানে আজকে ওনার আম্মার জন্য 2 কোটি টাকা 1-1.5 কোটি টাকা খরচ করে বাড়ি করছেন। তাও গাড়ি কেনার জন্য শুনছিলাম আগে 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনবে। টাকা, অনবরত টাকা ইনকাম করার সুযোগ আছে। সবার উদ্দেশ্য থাকে টাকা ইনকাম করা, যে যে কোনো প্রফেশনাল থাকে। আজকে প্রবাসে থাকেন বা বাংলাদেশে থাকেন, যেখানে থাকেন না কেন, প্রথম মানুষের উদ্দেশ্য একটা থাকে, বেশিরভাগ সম্মান আর টাকা কামানো। এই সম্মান টাকা দুইটাই ডিরেকশনে আছে। এবং এই হ্যাপিনেস, নিজের আনন্দ এনজয় করার মতো যথেষ্ট পরিমাণ সময় আছে। আজকে যদি বলি আমাদের ডাইনিং টিমের এই ইয়ার নুরুল আফসার স্যারের কথা বলি, উনি ফাঁকির মতো, উনি একটা এই সেটা আপনার আবার সমস্যা হচ্ছে মনে হয়, নেটের প্রবলেম হচ্ছে। ফারুক ভাই, আমাকে শুনছেন? উনি কাকের মতো উঠতেছেন। যথেষ্ট পরিমাণ সময় আছে ওনার কাছে। টাকা, সময়, সম্মান, এভরিথিং সবকিছু ওনার কাছে আছে। মানুষের প্রয়োজন, প্রথম প্রয়োজন মানুষের সুস্বাস্থ্য, দ্বিতীয়ত হচ্ছে টাকা, তৃতীয়ত হচ্ছে হ্যাপিনেস, এনজয় করার মতো সময়। 3টা জিনিস তিনটাই ডিএকশনে আছে। আজকে আমি হাজার কথা বলি বা অনেকেও অনেক কথা বলুক, যত লিডার যত কথা বলুক, যদি আমি যদি নিজের ভিতরে ঢুকাতে না পারি, কখনো এটা করা সম্ভব না। কেননা একটা পাত্রে যদি পানি রাখা হয়, পাত্রের তলাটা যদি ফুটো থাকে, তখন ওই পাত্র কখনো পুরানো সম্ভব না, ফুল করা কখনো সম্ভব না। আজকে আমি বা লিডাররা যারাই যত কথাই বলুক, যদি নিজের ভিতরে না নিতে পারেন, কখনো আপনার এখান থেকে সাকসেস হওয়া সম্ভব না। যদি নেগেটিভ মাইন্ডটা রিমুভ করে যদি পজিটিভলি না নেন, কখনো সম্ভব না। আজকে অনেকে অনেক কথা বলেন ডিরেকশন নিয়ে, প্রথমত ভাবতে হবে যে আমি কি করতেছি, আমার লিডার কেন বলতে হবে
ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং অনেক ভালো। যে লিডার কেন বলতে হবে প্রোডাক্ট গুলো অনেক ভালো, আমার কি বিবেক নাই? আল্লাহ কি যথেষ্ট পরিমাণ বিবেক দেয় নাই? তারা তো বলে দিচ্ছেন কোরআনে যে একটা পাথরের শিবা যদি একটা মানুষ থাকে তার কিছু আমি কোরআন দাওয়াত করতে দিই, মানে তার যথেষ্ট পরিমাণ বিবেক দিয়ে দিচ্ছে বোঝার মতো ওই জিনিসটা ভালো না খারাপ। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে কোনো কিছু বোঝার মতো। তাহলে আমরা কেন অন্যকে আমাদেরকে বলতে হবে এটা ভালো অথবা এটা খারাপ? আমরা কি বুঝি না? আমরা কি দেখি না? আমাদের কি বিবেক নাই? একটা পরিপূর্ণ বিবেকবান মানুষ কখনো বলবে না ডিএক্সএন খারাপ, কখনো ডিএক্সএন নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবে না, কখনো সম্ভব না। দেখেন পজিটিভলি ভাবতে হবে। আমাদের এখানে 25% ডিসকাউন্ট আমরা প্রোডাক্ট আনি, যে 25% বেনিফিট আমরা সেল করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে টিম বিল্ডের মাধ্যমে আমাদেরকে ইনকাম আসা, টিম বিল্ডের মাধ্যমে আমরা ইনকাম করতে পারি লং টাইম, যেটা আমাদের জেনারেশন টু জেনারেশন নিতে পারে। তাহলে আমরা কেন ভাবতেছি একটা কোম্পানি, আমি যদি চাই একটা কোম্পানি তৈরি করো একটা কয়েকজন মানুষকে বা 100-200 জন মানুষকে আমরা চাকরি দিতে পারবো না, কিন্তু ডিসিশনের মাধ্যমে আমরা অনেক মানুষকে এখানে নিয়ে আসে ইনকামের রাস্তা তৈরি করে দিতে পারবো। এটা আমি আমি আজকে যদি চাই আমি আরো 110 বছর 20 বছর, আমার জীবনে আমি কখনো পারবো না একটা কোম্পানি তৈরি করে মানুষকে চাকরি দেওয়া, কিন্তু ডিসিশনের মাধ্যমে পারতেছি। এটা কি সুন্দর একটা সুযোগ নয়? এটা কিন্তু অপরচুনিটি নয় ডিএক্সএন নেই? তাহলে এই ডিএক্সএন নিয়ে এই এই ব্যাপারটা অন্তত, এই জিনিসটা যে মানুষ অনেক কথা বলে, এটা নিয়ে আশা করি কেউ এই নিজের সময়টাকে লস করবেন না, ডিএক্সএন অবশ্যই কাজ করবেন। মনে রাখবেন আপনার সফলতা আপনার ওই ছোটবেলায় যে স্যার পড়াইছে সে কখনো নিতে পারবেন না। আপনার সফলতা আপনার মা বাবা পিতা বা ভাই বোন বা বন্ধু বান্ধব কেউ নিতে পারবে না। নিজের সফলতা নিজেকেই তৈরি করতে হবে। আমার সফলতা, আমি এই প্রবাসে আসছি হয়তো কোনো আত্মীয়ের মাধ্যমে বা লাখ লাখ টাকা খরচ করে আসছে, কিন্তু আমার কাজটা আমার ফ্যামিলির কেউ, আমার আত্মীয় ওই আত্মীয় এসে করে দিয়ে যাচ্ছে না। আমার আজকে মালিক আমাকে অনেক ভালোবাসে, এই ভালোবাসাটা অর্জন করছে আমি নিজে নিজে, আমার কোনো কেউ এসে অর্জন করে দিয়ে যায় নাই। ঠিক নিজের জায়গাটাকে নিজেকে তৈরি করতে হবে। আজকে একজন ডাক্তার যেন মরে যায়, তার সন্তান কখনো ডাক্তারি সার্টিফিকেট, তার বাপের সার্টিফিকেট সে এই দিয়ে ডাক্তারি করতে পারবে না। একটা ইঞ্জিনিয়ারের সন্তান কিন্তু এটা করতে পারবে না। কিন্তু ডিএক্সএন থেকে আমি যদি সফল হই, আমার নেক্সট জেনারেশন ওরাও কিন্তু সফল আমার সাথে সাথে। এটা হচ্ছে ডিএক্সএন এর সবচেয়ে বড় অপরচুনিটি। দেখেন একজন মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে, মানুষ পারে না এমন কিছু নাই, মানুষ পারে না এমন কিছু নাই। যখন আর 10-15 বছর আগে মোবাইল আসবে হাতে হাতে, ইমু আসবে, মোবাইল তো ছিল আর কিছুদিন আগে, কিন্তু ইমু আসবে এটা কিন্তু কেউ ভাবতে পারে নাই। যখন ইমু ছিল না তখন মানুষকে যদি বলা হতো যে ইমুটা আসবে, যে মানুষ সাগর টাগর অনেক কিছু বলতো, আসবে না, কখনো সম্ভব না। ডে বাই ডে আমরা দেখতেছি উন্নত হচ্ছে, সবকিছু কিন্তু মানুষ করতেছে। আজকে বড় বড় এই টেকনোলজি বলেন বা বিল্ডিং বলেন, সবকিছু কিন্তু মানুষই করতেছে। এটা কিন্তু সবকিছু কিন্তু মানুষই করতেছে না। তাহলে মানুষ পারে না এমন কিছু এমন কোনো কিছু নাই। সৃষ্টির সেরা যে মানুষ, আল্লাহ নিজে বলে দিচ্ছেন মানুষ পারে না এমন কোনো কিছু করতে পারে না এমন কোনো কিছু নাই। আজকে আমরা এই অনেক সময় ভাবি যে আমার সাথে কেউ নেই বা একা একা কিভাবে আগাবো বা অনেক কথা ভাবি। দেখেন দুনিয়াতে যখন আসছিলেন তখন কিন্তু একাই ছিলেন, আস্তে আস্তে হাঁটা শিখছেন, চলাফেরা শিখছেন, আস্তে আস্তে কথা বলতে পারেন, কাজ করতে পারেন, বড় হয়ে গেছেন, বিয়ে করছেন। এটা কিন্তু শুরু থেকে আপনার কেউ এই আসার আগে কেউ শিখিয়ে দেয় নাই, আস্তে আস্তে সবকিছু শিখছেন। যারা দেখছেন আসছেন অনেক কিছু জানেন না, তারা লেগে থাকেন, তারা আস্তে আস্তে আগাতে পারবেন। আপনি এমন একটা কোম্পানিতে আছেন, আজকে আমাদের এই ফ্রান্স কোম্পানি অনেক বড় কোম্পানি, কিন্তু এটা পৃথিবীর 100 লিডার একটা মিনিট, পৃথিবীর 105টা কান্ট্রিতে আছে। ডিএক্স এই স্যামসাং মোবাইল 155 কান্ট্রিতে আছে, ডিএক্সএন 200+ কান্ট্রিতে আছে। কোন কোম্পানিতে আছেন এখনো ভাবতে পারেন না, এখন নিজেকে নিজে প্রশ্ন করতে পারেন না যে আপনি কি কোথায় আছেন, কি করতেছেন। ওগুলো আগে ভাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি কোনো কথা ভুল টুল হয়ে থাকে ক্ষমা করবেন। আর আমি তো ভালো স্পিকারও না, কথা বলতে পারবো লিয়াকত স্যার বলছি বিধায় আজকে একটু আসলাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন। আপনি মাশাআল্লাহ আমাদেরকে মোটিভেশন করেছেন। বিশেষ করে আপনি প্রথম কথা বলছেন
অন্য একটা মিটিং এ আপনি হয়তো একদিন কথা বলছিলেন, আপনার কথা ভালো লাগছিল বুঝাই আমি প্রায় 6 মাস পরে আপনাকে বলেছি যে কালকে একটু কথা বলেন। মাশাআল্লাহ, আপনি কিন্তু অনেক স্পিড কথার মধ্যে এবং অনেক মোটিভেশন ছিল, আমি নিজে অনেক মোটিভেশন হয়েছি মাশাআল্লাহ। অনেকগুলো কথা বলেছিলেন যে যে আমরা আসলে যে ডিএক্সএন বিজনেস করি, যে কথাটা ভালো লাগছে, পরিশ্রম করছেন আপনি নিজে, প্রবাসে গেছেন কত বছর, এখনো টাকা উঠাতে পারেন নাই। এটা কিন্তু অনেক অনেক প্রবাসী কিন্তু আছে যে নিজে টাকা খরচ করে যায়, সেটা ওঠাতে কিন্তু 3 থেকে 4 বছর লেগে যায়। আরেকটা কথা বলছেন যে হোটেলে গোশত থাকা সত্ত্বেও কিন্তু একজন কাস্টমার যখন আলু ভাতে ডাল দিয়ে ভাত খায়, তখন হোটেলের মালিক কিন্তু মন খারাপ করে না, কি জন্য? তার সেল হচ্ছে। একটা কথা শিক্ষণীয় ছিল যে আমরা আসলে অনেকে জয়েন করাই এখানে, সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু কেউ কাজ করে না। এই জন্য আমরা মন খারাপ করবো না, ঠিক আছে? কারণ আমরা এদেরকে অফার করেছি, একটা দোকান দিয়ে বসে আছি, কাস্টমার আসবে, যাবে, সেল হবে অথবা হবে না, এই জন্য মন খারাপের কিছু নাই। আমরা ইনশাল্লাহ অনেক সুন্দর মোটিভেশন পেয়েছি আপনার থেকে। আপনার জন্য মন থেকে দোয়া ভালোবাসা, আশা করি যে ভালোভাবে ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ ভালোভাবে কথা হবে। ছোট ছোট মিটিং করলে, সপ্তাহে কোনো মিটিং থাকলে আপনাকে সেখানে মেন স্পিকার রাখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। তো আমি এখন চলে যাব আমার এক ভালোবাসার মানুষ, একদম ওমরাত হাসান ভাই। আপনি কো-হোস্ট আছেন এএসডি। জি, যে কথা না বললেই নয়। যখন কক্সবাজার থেকে বিদায় নিয়ে আসলাম, আপনার সেই কথাটা আমি কোনোদিনও ভুলবো না, যে লিডার একটু বকটা মিলিয়ে যান। এই কথাগুলো আমি সারা জীবন মনে রাখবো। তো ধন্যবাদ লিডার, আপনি কো-হোস্ট আছেন, ইনশাল্লাহ শুরু করতে পারেন আজকের বিজনেস অপরচুনিটি মিটিং। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন লিডার? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন প্রিয় লিডার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আপনাকে পেয়ে। জি, আলহামদুলিল্লাহ। তো লিডার, লিঙ্কটি কি আনলিমিটেড নাকি না লিমিটেড? না, এটা আনলিমিটেড একটু না, এখন জানাবেন। আনলিমিটেড না। এটা আরেকটা সেকেন্ড সেশন করবো আমি। তো এখন 10 মিনিট আছে, আপনি এই 10 মিনিট করেন, কন্টিনিউ করেন, পরবর্তীতে যাতে হবে ইনশাল্লাহ, মাঝখানে একটু ব্রেক হবে। জি জি, ইনশাআল্লাহ। তো আমার কথা কি শোনা যাচ্ছে? জি, একদম ক্লিয়ার আছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্স। আশা করি আপনি এবং সুস্থ আছেন। আমি মুরাদ হোসেন, সিঙ্গাপুর প্রবাসী, বর্তমান বাংলাদেশে অবস্থান করতেছি। ডেক্সন সিস্টেমে আমার পজিশন, ছোট্ট একটি পজিশন আছে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। জি, লিডার কি আছেন আমার সাথে? আমি স্ক্রিন শেয়ার হচ্ছে। নেটে প্রবলেম করছে নাকি লিডার? আমি শুনতেছি না আপনাকে। বাংলাদেশে আছি তো আমরা, আসলে প্রবলেম করতেছে মনে হয় লিডার, একটু একটু প্রবলেম হচ্ছে, কথা শুনতেছি না। এখন শোনা যাচ্ছে আমাকে? এ- এ- একটু বাড়ি খায় তাও, এই যে এখন শোনা যাচ্ছে, মাঝখানে গ্যাপ হয়েছে একটু। একটু কিন্তু বাসার আমার ভিতরে থাকলে একটু। এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। জি জি, আপনি কি তো ওয়াইফাই আমার আছেন, ডাটাতে আছেন, ওয়াইফাই না ডাটা? আমার এখানে কারেন্ট চলে গেছে, ওয়াইফাই চলে গেছে, আমি ডাটাতে আছি। তো আচ্ছা, সম্ভবত আমি এখন শোনা যাবে আশা করি। জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, শুরু করেন জি প্লিজ। থ্যাংক ইউ। যাচ্ছে কিনা বা এখন দেখা যাচ্ছে, আমাকে একটু কাইন্ডলি জানাবেন প্লিজ। হ্যাঁ জি, দেখা যাচ্ছে, শুরু হচ্ছে জি জি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি আবার আমার পরিচয়টা দিচ্ছি। আমি মুরাদ হোসেন, পজিশন হচ্ছে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মিস্টার লিয়াকত আলী স্যারকে, যিনি আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহোদয়, যিনি আমাদেরকে সুস্থ ডিএক্সএন এর মতো এত সুন্দর একটি নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম তৌফিক দিচ্ছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। কারণ ডিএক্সএন এমন একটি প্ল্যাটফর্ম যেটা সবার কপালে জুটে না বা সবার ভাগ্যে হয় না, কারণ এজন্য আমি বললাম এটা একটা নিয়ামত। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনারা চমৎকার একটি প্ল্যাটফর্মে আছেন, যেই প্ল্যাটফর্মে নিজেদের জীবন পরিবর্তন করতে পারবেন, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনি চাইলে হাজারো মানুষকে পরিবর্তনের পথ দেখাতে পারেন। তো আজকের প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে বিজনেস অপরচুনিটি মিটিং, বিওএম বম। সো আজকে এই বিষয় নিয়ে আমি ছোট্ট একটি আলোচনা করব। সবাই শেষ পর্যন্ত থাকেন, আশা করি কিছু নিতে পারবেন। আর আজকে প্রোগ্রামের হয়তো লিঙ্কটি আর 5-7 মিনিট আছে, কেটে গেলে সবাই অবশ্যই জয়েন করেন।
তো আমি সর্বপ্রথম সবার কাছে answer জানতে চাই। কারণ অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে প্রশ্ন করেন অ্যান্সার কিভাবে দেবো। তো এমন একটি অ্যান্সার আমি সকলের কাছে জানতে চাই, যেটি হচ্ছে যে ওই জিনিসটা ছাড়া পৃথিবীতে কোনো কিছু করা সম্ভব না। যেই জিনিসটা না থাকলে আপনার কোনো কিছুই হবে না, A to Z। অর্থাৎ আপনার জীবনে স্বাধীনতা আনতে হলে, আপনার জীবন পরিবর্তন করতে হলে, আপনি কোনো কিছু করতে হলে, জীবন আপনি যদি চালাতে চান, অর্থাৎ আপনি যদি পৃথিবীতে বেঁচে থাকতে চান, যেই জিনিসটা ছাড়া কোনো কিছু সম্ভব না, সেই জিনিসটা কি? সেই জিনিসটা কি আমি সবার কমেন্টস দেখতে চাই। তো সেই জিনিসটা হচ্ছে এটা। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, সেটা হচ্ছে মানি বা টাকা। টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছু সম্ভব না। আজকে আপনার টাকা আছে, আপনি আহ, সারা বিশ্বব্যাপী আপনার পরিচিতি আছে। আজকে আপনার টাকা আছে, আপনার সমাজে পরিচিতি আছে, আপনার সমাজে সম্মান আছে। আজকে আপনার টাকা আছে, আপনার ফ্যামিলির কাছে আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ। আপনার টাকা আছে বউয়ের, আপনার টাকা আছে আপনার বাবা মার কাছে সর্বশ্রেষ্ঠ। জি লিডার, সমস্যা করতেছে। হ্যাঁ, নেটে প্রবলেম করতেছে আজকে, বুঝতে পারছেন মানে। একটু কি সরে বসবেন নাকি যেখানে আছেন লিডার একটু? হতে পারবেন। জি, জি। এখন শুনতেছি। জি, টাকা হলে আপনি ফ্রিডম হতে পারবেন। যদি আপনার টাকা না থাকে, কখনো ফ্রিডম হওয়া সম্ভব না। কারণ টাকা আপনাকে ফ্রিডম কিনে এনে দিতে পারে, অর্থাৎ মানি ক্যান বাই ফ্রিডম। আর আমরা সকলেই জীবনে ফ্রিডম হতে চাই, রিয়েল ফ্রিডমে যেতে চাই, যেই ফ্রিডমের জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। আমরা চাই না অন্যের গোলামি করতে, কারণ আমরা স্বাধীন দেশের মানুষ। আমরা স্বাধীন হয়েছি। আসলে কি আমরা স্বাধীন? আমরা কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীন হইনি। কারণ আমরা, দেশ স্বাধীন হয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে আমরা এখনো স্বাধীন হইনি। আমরা এখনো পরাধীন, অন্যের আন্ডারে কাজ করে, সারা দিন পরিশ্রম করে সন্ধ্যার সময় কিছু অর্থ নিয়ে আমরা বাড়ি ফিরি। জি, আমরা একটু সবাই ওয়েট করবো, কারণ নেট সমস্যা হতে পারে, এখানে কারো হাত নাই, তাই না? নেট যদি প্রবলেম করে, আসলে কারো হাত নাই। স্বাধীন হওয়ার, এই যে সমস্যা হয় মাঝে মধ্যে একটু, আমি ডিস্টার্ব করতেছি আপনাকে, কথা একটু জি জি মাঝে মধ্যে গ্যাপ যাচ্ছে। আসলে আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এখন কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যায় জি। জি তো আহ, আহ, স্বাধীন, আমরা সবাই স্বাধীনতা চাই। তো সবাই আমরা ফ্রিডম হতে চাই, এবং এই আপনি যদি ফ্রিডম থাকেন, তাহলে ফ্রিডম ক্যান বাই হ্যাপিনেস। অর্থাৎ আপনি যদি স্বাধীন থাকেন, অটোমেটিকলি আপনি কি সুখী থাকবেন, আপনি সুখী হতে পারবেন। তো একমাত্র স্বাধীনতাই আপনাকে এত কিছু দিতে পারে। তো সেই স্বাধীন হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? উই ওয়ান্ট টু ফর দিস ফোর থিং। অর্থাৎ আমরা এই চারটা জিনিস চাই। এভরি ইন্ডিভিজুয়াল পার্সন লুকিং ফর দিস। অর্থাৎ সবাই চায় মানি, সবাই চায় টাকা। টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছু সম্ভব না। আজকে আমরা যারা প্রবাসী আছি, প্রত্যেকটা ব্যক্তি টাকার জন্য প্রবাসী আছি। আমরা যারা অন্যের গোলামি করতেছি, প্রত্যেকটা ব্যক্তি টাকার জন্য অন্যের গোলামি করতেছে, অন্যের কথা শুনতেছি, অন্যের ধমক খেয়ে আমরা টাকা ইনকাম করতেছি। তো সেটা স্বাধীনতা হতে পারে না। তো প্রত্যেকটা ব্যক্তি টাকা চায়, এবং আমরা সকলেই টাকা ইনকাম। আর এই ইনকামের, আমাদের এই টাকা, এই মানিকে সিকিউর, আমাদের এই টাকার কি সিকিউরিটি আছে? আদৌ কি আমরা এই টাকা সিকিউরিটি, টাকা ইনকাম করতেছি কিনা, আমাদের টাকা কি সিকিউর কিনা, আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে। কারণ আমরা যারা ইনকাম করতেছি অ্যাক্টিভ ইনকাম, এই ইনকাম কখনো সিকিউর ইনকাম হতে পারে না। সিকিউর ইনকাম কাকে বলে? আমি সিঙ্গাপুর প্রবাসী, সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুর থেকে এখন দেশে চলে এসেছি। আমি যে ইনকামটা কোম্পানি থেকে করতাম, ওই ইনকামটা এখন আমাকে দিচ্ছে না। অর্থাৎ সিঙ্গাপুর কোম্পানি আমাকে 1 টাকাও পাচ্ছে না। ওটা কখনো সিকিউর ইনকাম না। অর্থাৎ যতদিন আমি কোম্পানিকে দিতে পেরেছি, ততদিন কোম্পানি আমাকে দিয়েছে। আমি যখন কোম্পানি থেকে চলে এসেছি, আমাকে কোম্পানি দিচ্ছে না। এটা কখনো সিকিউর ইনকাম হতে পারে না। সিকিউর ইনকাম হচ্ছে আমি ডিএক্সএন থেকে একটি সিস্টেম বিল্ড করে দেশে এসেছি। এই সিস্টেম থেকে আমি এখন দেশে বসেও টাকা পাচ্ছি। দ্যাটস কল সিকিউরিটি ইনকাম। তো আমার ইনকামের সিকিউরিটি আছে। কারণ আমি এখন সিঙ্গাপুরে নাই, সিঙ্গাপুরে ওই কোম্পানিতে কাজে নেই।
সিঙ্গাপুর ওই কোম্পানি আমাকে 1 টাকা না দিলেও ডিএক্সএন কিন্তু আমাকে 1 পয়সাও কম দিচ্ছে না। অর্থাৎ আমি যেই বোনাসটা পাচ্ছি আমাকে 100% বুঝিয়ে দিচ্ছে। এটা হচ্ছে সিকিউরিটি ইনকাম, যে ইনকামের সিকিউরিটি আছে। আজকে আপনি যত টাকা ইনকাম করেন, যদি ইনকামের সিকিউরিটি না থাকে, ওই ইনকামের কোনো মূল্য নেই। এক সময় ওই ইনকাম থাকবে না, কিন্তু আপনার কি, আপনার সারা জীবন ওই কাজটা করে খেতে হবে। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, তো আমাদের অবশ্যই বেঁচে থাকার জন্য, স্বাধীন হওয়ার জন্য সিকিউরিটি ইনকাম দরকার। এবং স্বাধীন হওয়ার জন্য আমাদের দরকার কি, টাইম। আমরা যতই ইনকাম করি না কেন, যদি আমাদের টাকা থাকে, সময় না থাকে, আমি আমি যদি বোনের বিয়েতে যেতে না পারি, আমার ফ্যামিলিকে একটু সময় দিতে না পারি, আমার সন্তানকে যদি একটু সময় দিতে না পারি, তাহলে ইনকামের কোনো মানে আছে? এই টাকা পয়সা কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সময় তো প্রিয় বিজনেস পার্টনার, তাহলে আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন সময়, সময়ের স্বাধীনতা। যদি আমাদের সময়ের স্বাধীনতা থাকে, তাহলে আমরা ব্যক্তিগতভাবে স্বাধীন হতে পারবো। এবং লাস্ট এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটি হচ্ছে হেলথ। আপনার কাছে টাকা আছে, আপনার টাকার সিকিউরিটি আছে, আপনার টাইম আছে, কিন্তু আপনি সুস্বাস্থ্য নেই, আপনি হসপিটালের বেডে, তাহলে এই টাকার, এই সময়ের কোনো মূল্য নেই। তাহলে আপনি যদি 100% রিয়েল ফ্রিডমে যেতে চান, তাহলে আপনাকে এই 4টা জিনিস অর্জন করতে হবে, এই 4টা জিনিস থাকতে হবে। যদি আপনি ফ্রিডম হতে চান, তাহলে এই 4টা জিনিস যদি একটার মধ্যে পায়, তাহলে কেমন হয় প্রিয় বিজনেস পার্টনার? একটু চিন্তা করে দেখেন। কিন্তু দেখেন, প্রেজেন্ট রিয়েলিটি ইজ লাইক দিস। আমাদের অনেকের টাকা আছে, কিন্তু হাতে সময় নেই। আবার অনেকের সময় আছে প্রচুর পরিমাণ, কিন্তু টাকা নেই, মানি ব্যাগ খালি। কারণ একটা বিষয় চিন্তা করে দেখেন, আমরা যারা অ্যাক্টিভ ইনকাম করতেছি বা চাকরি করতেছি, আমরা যখন বেতন পাচ্ছি, আমরা মাস শেষে যখন বেতন পাই, অর্থাৎ মাস শেষে, মাসের প্রথমে, পরের মাসের প্রথমে যখন বেতন পাই, এই মাসের 15 দিন যাইতে না যাইতেই আমাদের এই মানি ব্যাগ খালি হয়ে যায়। অর্থাৎ পরের 15 দিন আমাদের কি করতে হয়? আমাদের ধার করে চলতে হয়, আমাদের অন্যের কাছ থেকে নিয়ে চলতে হয়, আবার পরের মাসের বেতন পেয়ে এই ধারটা পরিশোধ করতে হয়। এটা হচ্ছে প্রেজেন্ট রিয়েলিটি। আবার অনেকের টাকা আছে প্রচুর পরিমাণ, কিন্তু তার ফ্যামিলিকে সময় দেওয়ার মতো কোনো সময় নেই। যেমন বিল গেটস, দেখেন, টাকার অভাব নেই, কিন্তু তার বউকে কিন্তু সে টিকিয়ে রাখতে পারে নাই, তার বউকে সে ছাড়তে হয়েছে। তাহলে দেখেন, এই টাকার কিন্তু কোনো মূল্য নেই। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, তাহলে স্বাধীন হতে হলে ওই 4টা জিনিস আমাদের সকলেরই প্রয়োজন। কিন্তু আমরা অনেকেই কিছু অপরচুনিটি পাই অনেক সময়, কিন্তু করতে ভয় পাই। এই কাজটি আমরা করতে ভয় পাই। আমাদের মানি নেই। আমরা সব সময় মনে করি যে এটা হচ্ছে, যদি আমরা এখানে যাই, আমাদের লিডার টাকা লস হতে পারে। কাটতে পারে, আমাদের এখনই কিন্তু কেটে যেতে পারে, আমরা পরবর্তী স্লাইডে আস। আপনি কো হোস্ট আছেন লিডার, আপনি কো হোস্ট আছেন, শুরু করতে পারেন আবার। আচ্ছা, উনি হয়তো নেটে আছেন তো লিডার। জি জি, জি। তো আমাকে শোনা যাচ্ছে কিনা এখন? জি, শোনা যাচ্ছে। জি, মাঝে মধ্যে একটু সমস্যা হতে পারে, কারণ হ্যাঁ, হ্যাঁ, নেটের উপরে কারো হাত নেই। এটা মানতেই হবে। অ্যাকচুয়ালি আমি গ্রামের বাড়িতে আছি, তো যার কারণে সমস্যাটা হচ্ছে। তো বিদ্যুৎ থাকলে হয়তো বা ওয়াইফাই থাকে, কিন্তু যেহেতু বিদ্যুৎ নেই, তো ডাটা চালাচ্ছি। তো যাই হোক, আমি শুরু করছি আবার। আমি কষ্ট দিচ্ছি, কারণ আসলে আমি এভাবে লিঙ্ক এখন নিতে পারি নাই, আর আমার সিস্টেমও আচ্ছা, সমস্যা আমার যে আমি জি, লিঙ্কটা আমি নিয়ে দেখা ফেলেছিলাম। যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন জি, জি, প্লিজ। দেখা দেখা যাচ্ছে, জি জি, হ্যাঁ, জি জি, আমরা এখানে ছিলাম, জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা যে কোনো কিছু করতে ভয় পাই। আমরা যদি কোনো একটা বিজনেস বা কোনো কিছু করতে যাই, তাহলে আমরা সর্বপ্রথম আমরা টাকার ভয় পাই, যে আমাদের কোনো টাকা নেই, আমরা করতে পারবো না, আমাদের সময় নেই, এবং আমাদের এই ইনকাম রিস্ক, অর্থাৎ এখানে ইনভেস্ট করতে আমরা ভয় পাই। তো এই ভয়কে জয় করে এমন একটি সিস্টেম আপনার জন্য পৃথিবীতে আছে, এমন একটি সিস্টেম আপনাকে দিচ্ছে, এমন একটি কোম্পানি আপনাকে দিচ্ছে যে আপনার জীবন পরিবর্তন করে দেবে। এমন একটি সিস্টেম আপনার মাঝে আসছে, যে সিস্টেম আপনাকে আপনার পরবর্তী প্রজন্ম পর্যন্ত ইনকাম দেবে। সেই সিস্টেম আপনার জন্য রয়েছে। তো আপনি এমন একটি সিস্টেম
পেয়ে গেছেন, যেখানে নো ক্যাপিটাল কমিটমেন্ট, অর্থাৎ এখানে কোনো ক্যাপিটাল কমিটমেন্ট নেই, অর্থাৎ কোনো পুঁজি বিনিয়োগ করতে হবে না, এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই। চুজ ইউর ওন টাইম, আপনার সময় মতো আপনি বিজনেস করবেন, আপনার সময় স্বাধীনতা রয়েছে এখানে, আপনার স্বাধীনভাবে আপনি বিজনেস করবেন, যখন খুশি তখন আপনি এই বিজনেসটা করতে পারেন, আপনাকে কোনো সময় সীমাবদ্ধতা দেবে না এখানে। ডু পার্ট টাইম অর ফুল টাইম, আপনি চাইলে যে কোনো সময়টি করতে পারেন। বি ইওর ওন বস, আপনি আপনার নিজের বস হিসেবে এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। তো আসুন সেই বিজনেসটা কি একবার দেখে নিই সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ। সেটি হচ্ছে এমন একটি ইন্ডাস্ট্রি, an অ্যামাজিং অপরচুনিটি আপনার জন্য রয়েছে, দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সেটি হচ্ছে ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি। পৃথিবীতে আপনি দেখবেন যে যত প্রকার ইনকাম, যত প্রকার কেনা বেচা যাই হোক না কেন, যার 70% টাকা আসে এই ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি থেকে। অর্থাৎ পৃথিবীতে দুই ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে, একটা হচ্ছে প্রোডিউসার, একটি হচ্ছে ডিস্ট্রিবিউটর। অর্থাৎ আপনি যদি প্রোডিউস করেন তাহলে আপনার কি ফ্যাক্টরি দিতে হবে, আপনার লোক নিয়োগ করতে হবে, আপনাকে প্রোডাক্টস উৎপাদন করতে হবে, সেই প্রোডাক্টস বিভিন্ন ভাবে বিভিন্ন দেশে সেটা সরবরাহ করতে হবে। এটা হচ্ছে প্রোডিউস, যারা প্রোডিউস করে তারা। আর যদি আপনি ডিস্ট্রিবিউশন করেন তাহলে আপনাকে কিছু করতে হবে না, প্রোডিউসার প্রোডিউস করে রেখেছে, উৎপাদন করে রেখেছে, আপনি শুধু ডিস্ট্রিবিউশন করবেন। তাহলে বর্তমানে সারা বিশ্বে 70% ইনকাম বা টাকা আসে এই ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি থেকে। দেখেন, সারা বাংলাদেশে, আপনি বাংলাদেশের কথাই বলেন, সারা বাংলাদেশে যতগুলো মার্কেট রয়েছে, দোকান রয়েছে, এরা কি প্রডিউস করতেছে? এরা কিন্তু শুধু ডিস্ট্রিবিউশন করতেছে। বড় বড় মার্কেট, সুপার মার্কেট, হ্যাঁ, বড় বড় শপিং মল, এরা শুধু ডিস্ট্রিবিউশন করতেছে। যে লিডার আবার কথা ঠিক আছে আপনার কথা সমস্যা করতেছে আবার। লিডার শুনছি না আপনাকে লিডার। তৈরি করতেছে, এটি হচ্ছে ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি। আর পৃথিবীতে দুই ধরনের ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি রয়েছে, একটি হচ্ছে ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন, আর একটি হচ্ছে ডাইরেক্ট সেলিং ডিস্ট্রিবিউশন। অর্থাৎ ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন হচ্ছে যে আহ, আমি যেমন একটি প্রোডাক্টস উৎপাদন করলাম, এই প্রোডাক্টসটি ধরেন মালয়েশিয়া থেকে উৎপাদন হলো, এই প্রোডাক্টসটি বাংলাদেশে আসতে আসতে এখানে অনেক ধরনের কি রয়েছে, মাধ্যম রয়েছে। যেমন আসার সময় আপনার এজেন্ট রয়েছে, হোলসেলার রয়েছে, রিটেলার রয়েছে, ডিলার রয়েছে, তারপরে হচ্ছে কুরিয়ার সার্ভিস রয়েছে, তারপরে হচ্ছে উম আহ, শেষ পর্যন্ত কি রয়েছে, খুচরা বিক্রেতা রয়েছে, এবং আপনার কাছে পৌঁছানো পর্যন্ত আরেকটি মাধ্যম কাজ করতেছে, সেটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ দেখেন, ঐশ্বরিয়া রায় যদি বলে যে আমার রূপের রহস্য কি, আমার রূপের রহস্য হচ্ছে লাক্স, এতটুকু কথা বলবে, সে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে এই টাকাগুলো কার কাছ থেকে যাচ্ছে, কে দিচ্ছে? এই টাকাগুলো আপনার কাছ থেকে যাচ্ছে। অর্থাৎ একটি প্রোডাক্ট যদি মালয়েশিয়া থেকে উৎপাদন হয় 5 টাকায়, আপনার কাছে এই প্রোডাক্টটি এসে পৌঁছাবে 30 টাকা। অর্থাৎ এই যে মাঝখানে 25 টাকা, এই 25 টাকা আপনি দিচ্ছেন, কোম্পানি কিন্তু দিচ্ছে না। আপনি 25 টাকা নিজে দিচ্ছেন, আপনি 5 টাকার প্রোডাক্টটা কিনছেন 30 টাকা দিয়ে, কোম্পানি 1 টাকাও দিচ্ছে না, আপনি দিচ্ছেন এই সকল ডিস্ট্রিবিউটরদের। অর্থাৎ এখানে যারা মাধ্যম হিসেবে কাজ করতেছে, এদের সবার টাকা আপনি দিচ্ছেন। এখানে এজেন্টের টাকা আপনি দিচ্ছেন, ডিলারের টাকা আপনি দিচ্ছেন, হোলসেলারের টাকা আপনি দিচ্ছেন, রিটেলের টাকা আপনি দিচ্ছেন, অ্যাডভার্টাইজমেন্টের টাকা আপনি দিচ্ছেন, এই যে বিলবোর্ড, বিভিন্ন ব্যানার, সাইনবোর্ড, সবকিছুর টাকা আপনার কাছ থেকে নিচ্ছে। আমরা কিন্তু সেটা রয়েছে, যেখানে আপনার কাছ থেকে 1 টাকা নিয়েও তাদেরকে দেবে না, সরাসরি আপনার টাকা আপনাকেই ব্যাক দেবে। সেটি হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। অর্থাৎ আমি যদি একটি প্রোডাক্টস উৎপাদন করে আমি বললাম, লিয়াকত আলী স্যার, আপনি আমার প্রোডাক্টসটা ইউজ করেন, এই প্রোডাক্টসটা ইউজ করবেন। তো এই প্রোডাক্টসটা যখন লিয়াকত আলী স্যার ইউজ করবে, তখন উনি তো এখান থেকে কিছু একটা পাবে, হয় ভালো বেনিফিট পাবে, আর না হয় খারাপ একটা বেনিফিট পাবে, যাই হোক কিছু একটা পাবে। তো যখন সে যদি ভালো বেনিফিট পায়, তাহলে সে কি করবে, অন্যের সাথে শেয়ার করবে যে ভাই, অমুকে আমাকে একটা প্রোডাক্ট দিয়েছিল, এই প্রোডাক্টসটা ভালো, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, ভালো লাগবে, হ্যাঁ। এবং এই যে একজনের কাছে বলল, সে আবার 5 জনের কাছে বলল, এই 5 জন আবার 10 জনের কাছে বলল, 10 জন 100 জনের কাছে বলল, এইভাবে আস্তে আস্তে এই প্রোডাক্টসটা মার্কেটিং হলো। কিন্তু এখানে আপনার কোনো
বা লিয়াকত আলী স্যারের কোনো লাভ হলো না, কারণ সে শুধু বলেই যাচ্ছে। কিন্তু এমন একটি সিস্টেম রয়েছে ডাইরেক্ট সেলিং সিস্টেমে, যেখানে আপনি শুধু বলবেন, এই বলার মাধ্যমে আপনার ইনকাম হবে। অর্থাৎ কোম্পানি যে প্রোডাক্টটা উৎপাদন করতেছে আপনাকে দিতেছে বলতে, অর্থাৎ ঐশ্বরিয়া রায় যে কাজটা করতেছে, এজেন্ট যে কাজটা করতেছে, ডিলার, রিটেলার, হোলসেলার যেই কাজটা করতেছে, এই কাজটাই আপনি করবেন। আপনি শুধু বলতেছেনই তো, আপনি তো একটা জিনিস কিনে ভালো লাগে তো অন্যের কাছে বলতেছেন। হ্যাঁ, লিয়াকত আলী স্যার তার স্ত্রীর জন্য একটি শাড়ি কিনে আনলো। হ্যাঁ, শাড়িটা ভালো লাগলো, মার্কেট থেকে কিনে আনলো। তো আনার পর তার শাড়িটা ভালো লাগার পর সে আর 5 জন মহিলার কাছে বললো শাড়িটা খুব ভালো, ভালো লেগেছে। তো উনি ওই 5 জন আবার 10 জনের কাছে বললো, তারা সবাই যায় শাড়িটা কিনলো। তো এখানে লিয়াকত আলী স্যারের স্ত্রীর বা তার ওয়াইফের কিন্তু কোনো লাভ হলো না, ওই দোকানদারের লাভ হলো। কিন্তু ডাইরেক্ট সেলিং সিস্টেমে আপনি সেই বলাটাই বলেন অন্যের কাছে, আপনি তো বলতেই ছিলেন তাই না? জাস্ট এই বলাটাই আপনি বলেন। ডাইরেক্ট সেলিং সিস্টেমে এই বলাটাই আপনার জীবন পরিবর্তন করে দেবে, এই বলাটাই আপনাকে ইনকামের পথ দেখিয়ে দিবে, এই বলাটাই আপনাকে প্রতিষ্ঠিত করে দেবে। দ্যাটস কল ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। অর্থাৎ কোম্পানি একটি প্রোডাক্ট উৎপাদন করবে, সরাসরি আপনার কাছে পৌঁছে দিবে, আপনার মাধ্যমে প্রোডাক্টটি সেল করবে, যেটা ডাইরেক্ট সেলিং বলা হয়। এবং এই সেলের মাধ্যমে ওই যে যে 25 টাকা কোম্পানি যে এক্সট্রা নিচ্ছে আপনার কাছ থেকে, অর্থাৎ 5 টাকা একটি প্রোডাক্ট উৎপাদন করে আপনার কাছে এসে পৌঁছাতে 30 টাকা নিচ্ছে, এই যে 25 টাকা মাঝখানে, এই 25 টাকা আপনাকে দিয়ে দিচ্ছে কোম্পানি। তাহলে দেখেন, এত সুন্দর একটি সুবর্ণ সুযোগ ডাইরেক্ট সেলিং সিস্টেম, যেখান থেকে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন পরিবর্তন করেছে, যেখান থেকে মিলিয়নারি বিলিয়নারি প্রতিনিয়ত বের হচ্ছে, এটি হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তো আমরা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো আজকে, যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির নাম ডিএক্সএন ডাইরেক্ট সেলিং কোম্পানি। বর্তমান পরিচিত এবং সারা বিশ্বে মাথা উঁচু করে বিজনেস করে যাচ্ছে 30 বছর যাবত। এই কোম্পানির প্রতিষ্ঠাতা ডক্টর লিম সিউজিন এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এই কোম্পানির যে এই প্রোডাক্টস গুলো নিয়ে, অর্থাৎ মানব দেহ এবং গ্যানোডার্মা মাশরুম নিয়ে কোম্পানির প্রতিষ্ঠাতা ডক্টর লিম সিউজিন 1983 সাল থেকে 93 সাল পর্যন্ত 10 বছর গবেষণা করে। 10 বছর গবেষণা করার পর 1993 সালে তিনি কোম্পানিটি প্রতিষ্ঠিত করে। অর্থাৎ ওনার গবেষণার বিষয়বস্তু ছিল মানুষ কেন অসুস্থ হয়। আমরা পৃথিবীতে যে খাবার খাচ্ছি, যে প্রোডাক্টস ইউজ করতেছি, প্রত্যেকটা প্রোডাক্টসে কেমিক্যাল রয়েছে। তো উনি দেখলে কেমিক্যাল যখন মানুষের দেহে প্রবেশ করবে, মানব দেহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এবং মানুষ তাদের হায়াত কমে যাচ্ছে এবং তারা অসুস্থ হয়ে পড়তেছে প্রতিনিয়ত। তো এই অসুস্থতা থেকে তাদের কিভাবে সুস্থ রাখা যায়, এমন কি প্রোডাক্টস আবিষ্কার করা যায়, এই প্রোডাক্টস গুলো ব্যবহার করে মানুষ সুস্থ থাকবে। তো তিনি দেখলো মাশরুমের মধ্যে 400-র অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। এই মাশরুম দিয়ে তিনি প্রোডাক্টস উৎপাদন শুরু করে এবং 1993 সালে তিনি কোম্পানি প্রতিষ্ঠাতা করে। 1997 সালে তিনি হলিস্টিক মেডিসিনের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং 2002 সালে তিনি মিলেনিয়াম অ্যাওয়ার্ড পান। এছাড়া ওনার অনেক অনেক সার্টিফিকেট, অনেক অনেক গুণগান রয়েছে, যেটা আজকের রাতে বলেও শেষ করা যাবে না। উনি অনেক বড় মাপের একজন মানুষ। ওনার সম্পর্কে স্টাডি করলে আপনি 2-4 দিন স্টাডি করে শেষ করতে পারবেন না, সম্মানিত বিজনেস পার্টনার। তাহলে দেখেন, আমরা কাজ করতেছি ডিএক্সএন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যেখান থেকে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারতেছেন। তো ডিএক্সএন প্রমোট করতেছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। অর্থাৎ ডিএক্সএন কাজ করতেছে আপনার হেলথ নিয়ে। সর্বপ্রথম ডিএক্সএন এর কাজ হচ্ছে আপনাকে সুস্থ রাখা, এবং সুস্থের পাশাপাশি আপনাকে তারা কি দিচ্ছে, ডিএক্সএন আপনাকে দিচ্ছে ওয়েলথ, অর্থাৎ অর্থনৈতিক সচ্ছলতা আনার জন্য আপনাকে সুযোগ দিচ্ছে। এবং যার অর্থনৈতিক সচ্ছলতা এবং স্বাস্থ্য ভালো থাকে, সে অটোমেটিকলি সুখী থাকে। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্টস গুলো ইউজ করে আপনি সুস্থ থাকতে পারবেন। এই প্রোডাক্টস এর বেনিফিটটা, জাস্ট যে বেনিফিটটা পাবেন, এই বেনিফিটটা অন্যের সাথে শেয়ার করার মাধ্যমে আপনি ওয়ার্ল্ড ওয়াইড একটি বিজনেস নেটওয়ার্ক গড়ার সুযোগ পাচ্ছেন। পৃথিবীতে এমন সুযোগ আর কোনো কোম্পানি আপনাকে দিচ্ছে না, একমাত্র ডিএক্সএন দিচ্ছে, যেখান থেকে আপনি সারা বিশ্ব থেকে বিভিন্ন কারেন্সিতে ইনকাম করতে পারতেছেন। আমি আমার কথাই বলি, দেখেন, আমি ছোট্ট একজন মানুষ, আমার 40টা দেশে বিজনেস আছে, আমি একটা দেশে বসে আমি 40টা কারেন্সিতে ইনকাম করতেছি। তো আমার যদি কোটি কোটি টাকাও থাকতো, আমার দ্বারা কি সম্ভব হতো আমেরিকাতে গিয়ে বিজনেস করা? আমার দ্বারা কি সম্ভব হতো ইউরোপে গিয়ে বিজনেস করা? আমার দ্বারা কি সম্ভব হতো গালফে গিয়ে বিজনেস করা? ইভেন আমি যেই দেশে থাকি সিঙ্গাপুর, সেই পাশের দেশ মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া যা বিজনেস করার মতো আমার ক্যাপাবিলিটি ছিল?
ছিল না, টাকা থাকলেই সবকিছু হয় না। কিন্তু এমন একটা ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতেছি, এমন একটা সিস্টেমের সাথে আমি আছি, একটা দেশে বসে আমি 40টা দেশে বিজনেস করতেছি, এই 40টা কারেন্সিতে আমি ইনকাম পাচ্ছি। এবং শুধু আমি তো সাধারণ একদম ছোট একজন মানুষ, অনেক বড় বড় লিডারদের দিকে তাকান, হারুন স্যার কতগুলো দেশে বিজনেস করতেছে, লক্ষ লক্ষ মেম্বার তার টিমে কাজ করতেছে, প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করতেছে। এই সুযোগটা তিনি একমাত্র ডিএক্সএন থেকে পেয়েছে। সে একজন প্রবাসী ছিল, যদি এই সিস্টেমটাকে সে কাজে না লাগাতো, এই সিস্টেমটাকে পেয়ে যদি সে সঠিক ব্যবহার না করতো, আজকে তিনি প্রবাসীই থাকতো, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার সুযোগ পেত না, সারা বিশ্বব্যাপী পরিচিত হওয়ার সুযোগ পেত না, মালয়েশিয়াতে তিনি বাড়ি করতে পারতো না, বাড়ি গাড়ি সবকিছু এখন তার আছে, 50টার উপরে দেশ যে ভ্রমণ করেছে। আগামী শনিবার তিনি আহ ইয়াতে যাচ্ছেন, সিঙ্গাপুরে যাচ্ছেন, এবং সিঙ্গাপুরের রবিবারে একটা কনফারেন্স আছে, অর্থাৎ সেমিনার আছে বিজনেস অপরচুনিটি নিয়ে। তো যারা সিঙ্গাপুরে আছেন অবশ্যই এই প্রোগ্রামটি মিস করবেন না, কারণ ওনার মতো একজন লিডারকে পেয়ে যারা আসলে এই সেমিনার গুলো মিস করে তারা আসলে হতবাগা। কারণ এই একজন সাকসেসফুল মানুষই জানে কিভাবে সাকসেস হতে হয়, একজন সাকসেসফুল মানুষই জানে কিভাবে সাকসেসের পথ দেখাতে হয়। অন্ধ কখনো কাউকে পথ দেখাতে পারে না, একজন সাকসেসফুল মানুষই আপনাকে সাকসেসফুলের পথ দেখাবে। তাহলে যেখানে ছিলাম, যে হেলথ এবং ওয়েলথ, অর্থাৎ এই প্রোডাক্টস এর বেনিফিটটা আপনি ওয়ার্ল্ড ওয়াইড, আপনি অনলাইন অফলাইন বিভিন্ন ওয়েতে আপনি এই প্রোডাক্টস এর বেনিফিট এবং বিজনেস অপরচুনিটিটা শেয়ারের মাধ্যমে আপনি ওয়ার্ল্ড ওয়াইড একটি বিজনেস নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, যেখান থেকে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। সেই সুযোগ ডিএক্সএন আপনাকে দিচ্ছে, এবং ডিএক্সএন কাজ করতেছে আপনার সুখ নিয়ে, অর্থাৎ আপনি সুখে আছেন কিনা সেই বিষয়টিও ডিএক্সএন খোঁজ খবর নিচ্ছে। প্রিয় বিজনেস পার্টনার, পৃথিবীতে এমন কোন কোম্পানি আছে যে আপনাকে একসাথে 3টা জিনিস দিচ্ছে, কিন্তু ডিএক্সএন আপনাকে দিচ্ছে। সো ডিএক্সএন হচ্ছে এমন একটি অপরচুনিটি, ইটস এ বিগ অপরচুনিটি ফর এভরিওয়ান। সো সেই অপরচুনিটি গুলো কি আসুন জেনে আসি। বি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, অর্থাৎ আপনি একজন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ব্যবসায়ী হতে পারবেন, সেই সুযোগ ডিএক্সএন আপনাকে করে দিচ্ছে। এখন আপনি যারা একটি দেশের, অর্থাৎ বাংলাদেশের বাহিরে একটা দেশে যার বিজনেস আছে, সেও কিন্তু একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, অর্থাৎ দেশের বাহিরে, অর্থাৎ জাতীয়র বাহিরে সে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে, তার মানে সে ইন্টারন্যাশনাল। তো আমাদের যাদের 40টা 50টা 100টা 150টা দেশে বিজনেস আছে, তারা তো নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমরা একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। প্রিয় বিজনেস পার্টনার, এত বড় একটা অপরচুনিটি আপনার জন্য দিচ্ছে ডিএক্সএন, আপনি কি নিচ্ছেন? আপনি কি আদৌ কি নেওয়ার জন্য রাজি আছেন, বা আদৌ কি নিচ্ছেন কিনা একটু নিজেকে প্রশ্ন করে দেখেন, কারণ আপনার প্রশ্ন আপনাকে উত্তর দিয়ে দিবে, আপনার বিবেক আপনাকে উত্তর দিয়ে দিবে যে আপনি কি কতটুকু নিচ্ছেন এত বড় একটা অপরচুনিটি পেয়ে। আমরা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা 18 ঘন্টা কাজ করেও আমরা কি পাচ্ছি? মাস শেষে একটা বেতন পাচ্ছি। আবার যদি 2 দিন বন্ধ দেন, ওই 2 দিনের টাকা কেটে নিচ্ছে। কিন্তু এত বড় একটা সুবর্ণ সুযোগ যে আপনি যখন খুশি তখন এই বিজনেসটা করতে পারতেছেন, যেখানে খুশি সেখান থেকে করতে পারতেছেন, এবং যেই দেশে খুশি সেই দেশে আপনি বিজনেস নেটওয়ার্ক তৈরি করতে পারতেছেন। তো এত বড় একটা সুবর্ণ সুযোগ অপরচুনিটি আপনার জন্য রয়েছে। আদৌ কি আপনি এটাকে সঠিক ব্যবহার করছেন, নাকি হেলায় নষ্ট করে দিচ্ছেন? আপনাকে নিজেকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন বিজনেস পার্টনার। বিল্ড এ ইন্টারন্যাশনাল কেরিয়ার, এখান থেকে আপনি আন্তর্জাতিক একটা কেরিয়ার তৈরি করতে পারবেন, যেমন করেছে দেখেন হারুন স্যার। আজকে সারা বিশ্ব তাকে চিনে, সারা বিশ্বে তিনি গিয়ে ধারাভাষ্য দিচ্ছে, সারা বিশ্বে গিয়ে তিনি লেকচার দিচ্ছে, তিনি বক্তব্য দিচ্ছে, যার লেকচার শুনে হাজার হাজার আমরা একটু ওয়েট করি। শোনার জন্য না। জি জি লিডার, আমাকে শোনা শোনা যাচ্ছে যাচ্ছে জি। না? জি শোনা যাচ্ছে, জি এখন শোনা যাচ্ছে। ক্লিয়ার শোনা? জি জি এখন জি, ক্লিয়ার। একটু জানাবেন শোনা না গেলে, কারণ নেটওয়ার্কে মাঝে মধ্যে প্রবলেম হতে পারে। আর কতক্ষণ শোনা যায় না আমাকে একটু জানাবেন, কোনটা মিস করেছি? আমি হালকা একটু সমস্যা নাই, মানে কয়েক সেকেন্ড 10 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে আপনি প্যাসিভ ইনকামের সুযোগ পাচ্ছেন।
প্যাসিভ ইনকাম কি জানেন? প্যাসিভ ইনকাম হচ্ছে যে এমন একটি সিস্টেম তৈরি করবেন যে সিস্টেম থেকে আপনার সারা জীবন ইনকাম থাকবে। অর্থাৎ যেমন আপনি একটি বাড়ি করলেন শহরে, এই বাড়ি থেকে আপনি ভাড়া দিয়ে সারা জীবন আপনি ভাড়া পাবেন এবং আপনার যে পরবর্তী প্রয়োজন অর্থাৎ আপনার সন্তান আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন সে এখান থেকে ইনকাম নেবে। ইটস কল প্যাসিভ ইনকাম। অর্থাৎ পরবর্তী প্রজন্মের জন্য এখানে আপনি রেখে যেতে পারতেছেন। তো ডিএক্সএন সিস্টেম এমন একটি সিস্টেম, আমাদের লিডারগণ বলে যদি আপনার কোটি কোটি টাকা থাকে তাহলে শহরে একটা বাড়ি করেন, যেখানে বাড়ি ভাড়া দিয়ে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। যদি আপনার কাছে টাকা না থাকে চোখ বুজে ডিএক্সএন করেন, প্যাসিভ ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। যে প্যাসিভ ইনকাম করে বাড়িওয়ালা, কবি, সাহিত্যিক ইত্যাদি এরা। তো দেখেন এখানে সিকিউর ইনকাম, যে সিকিউর ইনকাম নিয়ে আমি প্রথমেই কথা বলেছি যে এখান থেকে আপনি সিকিউর ইনকাম করতে পারবেন। আজকে লিয়াকত আলী স্যার বিটিভিতে চাকরি করতেছে, আজকে তার চাকরি চলে গেলে তার কিন্তু বেতন বন্ধ হয়ে যাবে। আজকে আমি সিঙ্গাপুরে চাকরি করি, আমি ছুটিতে এসেছি, ছুটিতে আসার পর আমার বেতন বন্ধ হয়ে গেছে, যতদিন ছুটিতে থাকবো ততদিন আমার বেতন দেবে না। তো যারা চাকরি করতেছি বা ট্র্যাডিশনাল বিজনেস করতেছি, যেমন আপনি যদি একটি ট্র্যাডিশনাল বিজনেস করেন, দোকানের ঝাপ যতক্ষণ খোলা রাখবেন ততক্ষণ আপনার ইনকাম থাকবে। দোকানের ধাপ বন্ধ ইনকাম। কিন্তু আমরা যারা আছি দেখেন এই যে এক্সচেঞ্জ সিস্টেমে সিকিউর ইনকামের মধ্যে আছি। দেখেন এখন লিয়াকত আলী স্যার যদি চাকরি ছেড়েও দেয়, তার বিটিভির ইনকাম বন্ধ হয়ে গেলেও কিন্তু ডিএক্সএন এর ইনকাম বন্ধ হবে না। আজকে আমি যদি সিঙ্গাপুর আর নাও যাই তাও কিন্তু আমার এই ডিএক্সএন এর ইনকাম বন্ধ হবে না, কারণ এটা সিকিউর ইনকাম, এটা সিকিউরিটি আছে, এটা হচ্ছে সিকিউর ইনকাম। তো সিকিউর ইনকাম করার জন্য অন্তত আপনাকে ডিএক্সএন করতে হবে, আদারওয়াইজ আপনি অন্য কোথাও সিকিউর ইনকাম করতে পারবেন না। অর্থাৎ আপনি কাজ বন্ধ করে দিলে আপনার ইনকাম থাকবে। দেখেন আজকে শাহাদাত হোসেন স্যার তিনি মারা গিয়েছেন, তার কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু তার সিস্টেমে কার্যক্রম চলতেছে, তার ইনকাম কিন্তু চলতেছে। তাকে কিন্তু প্রতি মাসে তাকে একটা চেক দিচ্ছে, লক্ষ টাকার উপরে একটা চেক দিচ্ছে। তো এই সিকিউর ইনকাম করার জন্য অন্তত আপনাকে ডিএক্সএন করতে হবে। প্রিয় বিজনেস পার্টনার, যেটা বলতেছিলাম জেনারেশন টু জেনারেশন ইনকাম। তো দেখেন শাহাদাত হোসেন স্যার দুবাই থেকে 2020 সালে মারা গেছেন। তো এখন 2023 সাল, 3 বছর প্রায় হয়ে গেছে। তো এখনো ওনার সিস্টেম কিন্তু বন্ধ হয় নাই। প্রতিনিয়ত ওনার পরিবার অর্থাৎ পরবর্তী প্রজন্ম ইনকাম পাচ্ছে এবং ওনার এই প্রজন্ম শেষ হয়ে গেলে তারপরের প্রজন্ম এই ইনকামটা পাবে। তাহলে এটা দেখেন জেনারেশন টু জেনারেশন জেনারেট করতেছে ইনকাম। তো পৃথিবীতে কোথায় আর এই সিস্টেম আছে আমাকে একটু দেখান। পৃথিবীতে আর কোথায় আছে যে আপনাকে জেনারেশন টু জেনারেশন ইনকাম দেবে? একমাত্র ডিএক্সএন দিচ্ছে। তাহলে কেন ডিএক্সএন করবেন না প্রিয় বিজনেস পার্টনার? এখানে ট্রাভেলের সুযোগ রয়েছে। দেখেন আমি কিছুক্ষণ আগে একটা লোকের উদাহরণ দিয়েছিলাম যে হারুন স্যার 50টার উপরে দেশ ভ্রমণ করেছে। তো উনি কিন্তু এই ডিএক্সএন এর মাধ্যমেই ট্রাভেল করেছে। তো আপনাকে যখন আপনি স্টার ডায়মন্ড হবেন, প্রতি বছর আপনি টিএসআইপি তে জেতার সুযোগ পাবেন। এই টিএসআইপি যখন জিতবেন তাহলে দেখেন আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করার সুযোগ পাবেন। আপনি এক এক বছর এক একটা দেশ ভ্রমণ করার সুযোগ পাবেন এবং চাইলে আপনি ডাবল ট্রিপল কোয়ালিফাই হয়েও আপনার ফ্যামিলি নিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন। যেমন আমাদের নুরুল আফসার স্যার ট্রিপল কোয়ালিফাই হয়েছিল গত বছর, এবারও কিন্তু মাত্র 4 মাসে তিনি কোয়ালিফাই হয়ে গেছেন। তাহলে দেখেন আপনার জন্য সেটা খোলা রয়েছে এবং আগামী বছর মালয়েশিয়ার জন্য ইনশাল্লাহ আমরাও অনেকেই কোয়ালিফাই হচ্ছি খুব শীঘ্রই ইনশাল্লাহ, দেখতে পারবেন। তাহলে দেখেন এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ যে বিশ্ব ভ্রমণের সুযোগ আপনাকে দিচ্ছে। আমাদের অনেকের ভ্রমণ করার ইচ্ছা আছে কিন্তু আমাদের টাকা নেই, টাকা নেই। তো আমরা কিভাবে ভ্রমণ করব? ফ্রিতে ভ্রমণ করার সুযোগ ডিএক্সএন আপনাকে দিচ্ছে। তাহলে এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ পেয়ে আপনি কেন কাজে লাগাচ্ছেন না? কেন সময়কে নষ্ট করতেছেন? কেন সময়কে হেলায় নষ্ট করে দিচ্ছেন? সময়কে সঠিক ব্যবহার করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনের সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ দেখেন একটা বিষয়, একটা মানুষের 3টা জিনিস চাওয়া পাওয়া থাকে নরমালি, একটি বাড়ি, একটি গাড়ি এবং বিদেশ ভ্রমণ। তো ডিএক্সএন সিস্টেম থেকে আপনি সবকিছু অর্জন করতে পারবেন যদি আপনি চান। এখানে গ্লোবালি রিকগনিশনের সুযোগ রয়েছে, গ্লোবালি আপনার পরিচিত হওয়ার সুযোগ রয়েছে। আজকে ডিএক্সএন সিস্টেমের সাথে যারা আছে মোটামুটি একটা এসডি পজিশন অর্জন করেছে, তাদেরকে কিন্তু সারা বিশ্ব চিনে। আজকে লিয়াকত আলী স্যারকে সারা বিশ্ব চিনে। দেখেন আমাকে লিয়াকত আলী স্যারকে একটা সময় কেউ চিনতো না, কিন্তু এই ডিএক্সএন সিস্টেমে থাকার কারণে একটা জিনিস দেখেন যে আজকে অনেকেই আমাদেরকে চিনতেছে এবং আমরা যারা কক্সবাজার ভ্রমণ করলাম গত 17 তারিখে,
এই যে 30 জন ডায়মন্ড অ্যাবভ একসাথে হলাম, এদের কেউ কাউকে কখনো দেখে নাই, সবাই শুধু মোবাইলে কথা বলছে, জুমে, মিটিং এ বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। কিন্তু দেখেন এই ডিএক্সএন এ থাকার কারণে এই 30 জন সুপার টুপার সাকসেসফুল ব্যক্তিদের সাথে আমাদের কি সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, একসাথে আহ, একসাথে আমরা কত আনন্দ করেছি। সেটা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গ্রুপে আপনারা দেখতে পেয়েছেন। তো সেটা সম্ভব হয়েছে একমাত্র ডিএক্সএন এর কারণে। এবং এখান থেকে দেখেন আমাদের সেলিব্রেশন দেওয়া হয়েছিল। আমি তো আজকে সিঙ্গাপুর একটা কোম্পানিতে 8 বছর যাবত চাকরি করি, আজ পর্যন্ত আমাকে সেলিব্রেশন তো দেওয়া দূরের কথা, 2 টাকা এক্সট্রাও দিয়ে বলে নাই যে নাও তোমাকে দিলাম। কিন্তু ডিএক্সএন এ বিজনেস করার কারণে দেখেন কক্সবাজারে গিয়ে আমাদেরকে সেলিব্রেশন দেওয়া হয়েছে, ওখান থেকে আমাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। তো পৃথিবীতে কোন সিস্টেম আছে আমাকে একটু দেখান। আপনি আজকে ট্র্যাডিশনাল বিজনেস করতে যাবেন, আপনার পাশের দোকানদার আপনার সাথে রেষারেষি করবে, হিংসা করবে যে ওর দোকানে যেন সেল কম হয়। কিন্তু দেখেন নুরুল আফসার স্যারের মতো বিগ লিডার, বড় বিগ লিডার, তিনি আমাদেরকে কত সুন্দরভাবে উঠিয়ে আনার জন্য চেষ্টা করতেছে। হুম লিয়াকত আলী স্যার তার টিমকে উঠিয়ে আনার জন্য চেষ্টা করতেছে, আমি আমার টিমকে উঠিয়ে আনার জন্য চেষ্টা করতেছি। তো দেখেন এত বড় সুবর্ণ সুযোগ আপনি পেয়ে যদি হাতছাড়া করেন, পৃথিবীতে আপনার মতো হতভাগা হয়তো আর পৃথিবীতে নাই। তো এই জন্য আমাদের কি করতে হবে, সুযোগ যে পেয়ে সঠিকভাবে কাজে লাগাতে পারে সেই কিন্তু বুদ্ধিমান। যে বুদ্ধিমান সে সুযোগ পেয়ে কখনো হাতছাড়া করে না, সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে। আর যে বোকা সে সুযোগকে বোঝা মনে করে। হ্যাঁ, সেই সুযোগকে বোঝা মনে করে। আমরা অনেকে আছি ডিএক্সএন সিস্টেমে যারা জয়েন করার পর মনে করি যে রাতারাতি অনেক কিছু করে ফেলবো, যখন দেখি একটু পরিশ্রম করতে হয় তখন এখান থেকে কেটে পড়ি। আরে ভাই, সারা জীবন অন্যের গোলামি করতেছেন, তাতে কোনো সমস্যা হচ্ছে না। এখানে আপনার একটু পরিশ্রম, সেটা আপনার অনেক বড় সমস্যা হয়ে যাচ্ছে। আপনি যদি 2 থেকে 3টা বছর একটু লাগাতার পরিশ্রম করতে পারেন, সারা জীবনের জন্য আপনি ফ্রিডম জীবন যাপন করতে পারবেন। সেই সুযোগ ডিএক্সএন আপনাকে দিচ্ছে, তাহলে কেন এই সুযোগ নেবেন না? 30 বছর 40 বছর অন্যের গোলামি করাচ্ছে, 3 বছর একটু কষ্ট করা কি অধিকতর উত্তম না? তাহলে কি করবেন? ডিসিশন ইজ ইওর। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, হেল্প আদার্স, এখানে আপনি অন্যকে হেল্প করতে পারবেন। দেখেন আমার সিস্টেমে প্রায় 6,000 মেম্বার রয়েছে। তো এখন দেখেন আমি আমি কিছু লোককে কিন্তু এখানে নিয়ে এসেছি খুব উপরের দিকে। আমার সিস্টেমে গিয়াসউদ্দিন ফরাজি কাতার থেকে স্টার ডায়মন্ড হয়েছে, তার মিনিমাম একটা ইনকাম আছে, যে ইনকাম দিয়ে তার ফ্যামিলি চলেও কিন্তু ভালোভাবে চলবে। তো বর্তমান যুগে একটা ফ্যামিলি চালাইতেও 50-60 হাজার টাকা লাগে মিনিমাম। তো সেটা কিন্তু সে ইনকাম করতেছে, সেটা তো আমার মাধ্যমে এসেছে সে। তো তার মাধ্যমে তো আবার অনেক লোক আসতেছে যারা প্রতিষ্ঠিত হচ্ছে। তো এখানে আপনি অন্যকে হেল্প করতে পারবেন, এবং আপনার যখন টাকা থাকবে আপনার প্রতিবেশী যে ব্যক্তিটা আছে অসহায়, তাকেও আপনি হেল্প করতে পারবেন। একটা লোক হসপিটালে আছে, তাকে আপনি ই করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আজকে জাকাতের উপযোগী না, কিন্তু আপনাকে আজ ডিসিশন নিতে হবে আগামী 2 বছরের মধ্যে আপনি এখান থেকে লক্ষ টাকা জাকাত দিবেন। কিভাবে দিবেন? এই ডিএক্সএন সিস্টেম থেকে। তো আপনি সেটাকে বিল্ড করেন। আজকে হারুন স্যার লাখ লাখ টাকা জাকাত দিচ্ছে প্রতি প্রতি বছর। কেন দিচ্ছে? কারণ এখান থেকে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করতেছে। তো সেই জায়গায় তো আপনারও যাওয়ার সুযোগ আছে, আপনি কেন যাচ্ছেন না? তো এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে। সে পারলে আমি কেন পারবো না? হ্যাঁ, সে পারলে আমি কেন পারবো না? সেও তো রক্তে মাংস করা মানুষ, আমিও তো রক্তে মাংস করা মানুষ। তো সে জাকাত দিলে আমি কেন দেব না? তো আপনি যদি আজকে ডিসিশন নেন, একটা মাত্র সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে পরিবর্তন করে দিবে, যদি আপনি চান। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, যার কথা বলেছিলাম শাহাদাত হোসেন এনকে, 2020 সালে দুবাই অর্থাৎ শারজা থেকে যিনি মারা গিয়েছেন, আজকে তিনি কবরে শুয়ে সরকারকে ট্যাক্স দিয়ে তার ফ্যামিলি চালাচ্ছেন। পৃথিবীতে কোন সিস্টেম আছে যে মৃত্যুর পরে ইনকাম থাকে? অথচ মৃত্যুর পরে দেখেন এমন একটা সিস্টেমের সাথে আছে, এসএসডি পজিশন ছিল মৃত্যুর সময়, মৃত্যুর পরে তার পজিশন আরো এক ধাপ উপরে উঠেছে, ইএসএসডি, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড হয়েছে। তাহলে দেখেন এর থেকে বড় অপরচুনিটি পৃথিবীতে আর কোথায় আছে? মৃত্যুর পরে যে ইনকাম বৃদ্ধি পায় সেটা একমাত্র ডিএক্সএন দেখলাম, আর কোথাও দেখি নেই। হয়তো মৃত্যুর সময় উনি এসএসডি ছিল 70-80 হাজার টাকা ইনকাম করতো সর্বোচ্চ, মৃত্যুর পরে দেখেন ওনার প্রায় 1.5 লক্ষ টাকা ইনকাম, 1,30,000 35,000 প্রতি মাসে আসতেছে। তো মৃত্যুর পরেও যে ইনকাম ডাবল হয়, মৃত্যুর পরেও যে সরকারকে ট্যাক্স দিয়ে ইনকাম করে পরিবার চালানো যায়, এটা একমাত্র ডিএক্সএনই সম্ভব। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, তাহলে কেন ডিএক্সএন করবেন না?
তো ডিএক্সএন থেকে আপনি পাচ্ছেন 9 গোল্ডেন অপরচুনিটি, যেটা সবচেয়ে আমাদের জন্য সবচেয়ে বেশি জানা প্রয়োজন। কি কি ইনকাম পাচ্ছি আমরা এখান থেকে? রিটেল প্রফিট পাচ্ছি 15 থেকে 25%। আপনি যখন এজ এ মেম্বার হিসেবে একটা প্রোডাক্টস কিনবেন, 15 থেকে 25% পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন, এবং এই প্রোডাক্টসটা আপনি চাইলে 15 থেকে 25% পর্যন্ত রিটেল করে আপনি প্রফিট অর্জন করতে পারেন, নগদ প্রফিট। সেই সুযোগ ডিএক্সএন আপনাকে দিচ্ছে। এবং এই প্রোডাক্টস গুলো নেওয়ার মাধ্যমে যে পিবি গুলো পাবেন, এই পিবি থেকে তো আবার আপনি এসবি থেকে আবার কি পাবেন, আবার বোনাস পাবেন। তাহলে আপনি একের মধ্যে 2 পাচ্ছেন। গ্রুপ বোনাস পাচ্ছেন 6 থেকে 25%। অর্থাৎ আপনি যখন আইডিটা অ্যাক্টিভেট করবেন তখন আপনি 6% বোনাস পাবেন। যখন স্টার এজেন্ট কোয়ালিফাই হবেন 25% বোনাস পাবেন। স্টার গ্রুপ বোনাস পাচ্ছেন 37%। এরপর আছে ডেভেলপমেন্ট বোনাস পাচ্ছেন 15%, লিডারশিপ বোনাস পাচ্ছেন 15%, ট্রাভেল ইনসেনটিভ পাচ্ছেন 2%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাচ্ছেন 2%। এই একটা বিষয় একটু চিন্তা করে দেখেন, আপনি একটা কোম্পানিতে সম্পূর্ণ বিনা পুঁজিতে বিজনেস করতেছেন, এখানে কোনো ইনভেস্ট করতেছেন না। আপনি যে প্রোডাক্টসটা অন্য কোম্পানি থেকে কিনতেন বা ইউজ করতেন, ওই প্রোডাক্টসটাই শুধু আপনি ডিএক্সএন থেকে নিচ্ছেন। বিনিময়ে আপনি একটা কোম্পানির ইন্টারন্যাশনাল শেয়ার হোল্ডার হতে পারতেছেন। একটা কোম্পানির শেয়ার হোল্ডার আপনি হয়ে যাচ্ছেন একটা ইন্টারন্যাশনাল কোম্পানির। তাহলে এত বড় একটা কোম্পানির শেয়ার হোল্ডার হওয়া মানে কি? আপনি কি মনে করেন আপনি কোন প্ল্যাটফর্মে আছেন, কোথায় আছেন? একটু চিন্তা করে দেখেন। যখন ঘুমাতে যাবেন, বালিশে মাথা দেওয়ার সময় বা ঘুমানোর আগে একটু জি লিডার, লাস্টে সারা একটু সময়। বিশ্বে যে পরিমাণ আচ্ছা, জি এখন শোনা যাচ্ছে। একটা কোম্পানি দেখেন সারা বিশ্বে যে পরিমাণ সেল করতেছে, যে পরিমাণ প্রফিট করতেছে, সেই প্রফিট থেকে 2% ডায়মন্ডদের জন্য রাখতেছে। তাহলে এত বড় একটা সুবর্ণ সুযোগ, আপনি বিনা পুঁজিতে বিজনেস করে একটা কোম্পানি 2% শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছেন। এর থেকে বড় অপরচুনিটি পৃথিবীতে আর কি হতে পারে? আমাকে একটু বলেন তো। আপনি মোবাইল ইনসেনটিভ পাবেন বিডি, অর্থাৎ বাংলাদেশি টাকার 18 থেকে 20,000 টাকা। আপনি যদি অন্য দেশে থাকেন, সেই দেশের কারেন্সি অনুযায়ী আরো বেশি হতে পারে। এরপর দেখেন 5 স্টার রুবি, অর্থাৎ ওভারসিজ ইনসেনটিভ পাবেন আপনি বাংলাদেশে 1,30,000 টাকা। যদি অন্য কোনো দেশে থাকেন তাহলে সেই কারেন্সিতে আরো বেশি হতে পারে। সেটা কিন্তু প্রত্যেকটা দেশের কারেন্সিতে লেখা আছে যে কোন দেশে কত টাকা। তো দেখেন এই যে গোল্ডেন অপরচুনিটি আপনার জন্য রয়েছে, পৃথিবীতে আর কোথায় এই অপরচুনিটি আছে? একটু চিন্তা করে দেখেন। তো এই অপরচুনিটি গুলো পেয়ে আপনি কি হাতছাড়া করবেন নাকি কাজে লাগাবেন? সো ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, ডিসাইড নাও এন্ড গেট স্টার্টেড। যদি আপনি এখন স্টার্ট করতে পারেন একটা সিদ্ধান্ত নিয়ে, একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। একটি সঠিক সিদ্ধান্ত হাজারো মানুষের জীবন আপনি পরিবর্তন করে দিতে পারবেন শুধুমাত্র একটি সিদ্ধান্তের কারণে। তো আপনার প্রয়োজন হচ্ছে একটি সঠিক সিদ্ধান্ত। আপনার গ্যাপ হচ্ছে একটি সিদ্ধান্ত নিতে পারতেছেন না, তাই তো? ডিসিশনহীনতায় ভুগতেছেন, সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন। প্রিয় বিজনেস পার্টনার, এদিক সেদিক না তাকিয়ে, কারো কথায় কান না দিয়ে, জাস্ট নিজের জীবন পরিবর্তনের জন্য নিজে একটি সিদ্ধান্ত নেন যে যাই বলুক ভাই, ডিএক্সএন থেকে আমার সাকসেস হওয়া চাই। এই পণটা যদি আপনি নিজে করেন এবং সিদ্ধান্ত নেন, দেখবেন আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আপনি কোথায় চলে যাবেন আপনি চিন্তাও করতে পারবেন না, যে কত বড় পজিশন আপনার হবে বা কোথায় আপনি চলে যাবেন যদি আপনি লাগাতারে কাজ করতে পারেন। ডিএক্সএন সিস্টেমে আপনি এসে বসে থাকলে কখনো সাকসেস হতে পারবেন না। ডিএক্সএন সিস্টেমে আপনি কাজ করতে হবে লাগাতারে, সাকসেস হওয়ার আগ পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে, এবং ডু ডিএক্সএন ডেইলি। আপনাকে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে, তবেই আপনি সাকসেস হতে পারবেন। আর সাকসেস হলে কি হবে আপনি জানেন? এই যতগুলো অপরচুনিটির কথা বললাম সবগুলো আপনার জন্য রয়েছে, প্রিয় বিজনেস পার্টনার। তাহলে কেন ডিএক্সএন করবেন না? দেখেন, আমরা যারা প্রবাসে আছি, প্রবাস থেকে আসার পর আমাদের ইনকাম জিরো, কিন্তু যারা ডিএক্সএন করে প্রবাস থেকে দেশে এসেছে তাদের ইনকাম কিন্তু জিরো না। তারা বাংলাদেশে বহুত এভিডেন্ট রয়েছে যে হাজার হাজার প্রবাসী ডিএক্সএন থেকে ভালো পজিশন করে দেশে এসে তারা এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এমন অনেক প্রমাণ রয়েছে। যারা দেশে বিদেশে বাড়ি করতেছে, এমন অনেক প্রমাণ রয়েছে। স্পেশালি যে কথাটি বলবো আপনাকে, একটা সময় তো আপনাকে বৃদ্ধ হতে হবে, একটা সময় পৃথিবী থেকে চলে যেতে হবে। তাহলে এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করে যান না যে আপনার মরার পরেও আপনার সন্তানেরা
আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবে, আপনার পরবর্তী প্রজন্ম প্রাণ খুলে দোয়া করবে যে আমার অমুক, আমার বাবা, আমার দাদা এমন একটা সিস্টেম রেখে গেছে যেখান থেকে আমরা ভালোভাবে চলতে পারতেছি, সমাজে আমাদের একটা নাম কাম রয়েছে, আমরা মানুষকে হেল্প করতে পারতেছি। বিশেষ করে আপনি যখন বৃদ্ধ হবেন, অনেকেই দেখেন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে সন্তানেরা, হ্যাঁ, যেটা অনেক শিক্ষিত ফ্যামিলির বা উচ্চ শিক্ষিত মানুষও করে থাকে। তাহলে দেখেন, যদি আপনি বৃদ্ধ হন, এমন কোন সন্তানের সাহস নাই যে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, যদি আপনার ডিএকশনে একটু পজিশন থাকে, একটা ইনকাম থাকে। কারণ আপনার ইনকাম তখন নাই বিধায় কিন্তু আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। তো যখন আপনার ইনকাম থাকবে, তখন তার কি সাহস হবে যে আপনাকে বৃদ্ধাশ্রমে বা রাস্তার পাশে রেল স্টেশনে ফেলে দিতে? কখনোই সম্ভব না। তাহলে নিজের জীবনের জন্য চিন্তা করে হলেও ডিএক্সএন কে কন্টিনিউ করেন। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে পরবর্তী প্রজন্মের জন্য একটা আর্থিক সাপোর্ট রেখে যাওয়ার জন্য হলেও আপনি ডিএক্সএন করেন। কারণ ডিএক্সএন আপনি সবকিছু পাবেন। এটার মধ্যে অল ইন ওয়ান, অর্থাৎ একের মধ্যে সবকিছু পাচ্ছেন যদি আপনি চান। তাহলে আজকে হচ্ছে মাসের 24 তারিখ চলে গেল, হ্যাঁ? এখনো যারা আইডি অ্যাক্টিভেট বা বোনাস কোয়ালিফাই করেন নাই, এখনো যারা নিজেদেরকে তৈরি করতে পারেন নাই, এখনো যারা আগামী মাসে বোনাস নেওয়ার জন্য রেডি হন নাই, প্রিয় বিজনেস পার্টনার, আগামীকাল সকালে নিজের বোনাসটা কোয়ালিফাই করে ফেলুন, একটা বোনাস নিশ্চিত করুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার এই ছোট্ট একটা বোনাস আগামী দিনে আপনাকে কত বড় একটা অবস্থানে নিয়ে যায়। কারণ আপনি যখন বোনাসটা শো করবেন আপনার বিজনেস পার্টনারদের কাছে, তখন তাদের মনের মধ্যেও নাড়া দেবে যে আমার লিডার বোনাস পেয়েছে, আমাদেরকেও বোনাস পেতে হবে। সেই চিন্তা করেও তারাও তাদের বিজনেস স্টার্ট করবে। এবং সবার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, সবাইকে ফলো আপ দেন, নিয়মিত নিজে জুম মিটিং অ্যাটেন্ড করেন, সবাইকে নিয়ে অ্যাটেন্ড থাকেন। ইনশাআল্লাহ টিম গ্রো হবে, একদিন আপনি হবেন সুপার সাকসেস। তো যার যার জায়গা থেকে সিদ্ধান্ত নেন, এগিয়ে যান, ইনশাআল্লাহ সফলতা আপনার জন্য। কারণ ডিএক্সএন প্ল্যাটফর্ম হচ্ছে সফলতার প্ল্যাটফর্ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ লিডার। একেবারে মন হয়ে গেছি। আমি মনে করি আমি সহ যারা ছিল এখানে, কারণ যে আলোচনা করেছেন আসলে কি দরকার, আমাদের সিদ্ধান্ত। আমরা অনেকে জয়েন করেছি হয়তোবা, কিন্তু এই যে আজকে মাসের কত তারিখ, 24 তারিখ চলে যাচ্ছে, আমরা কিন্তু অনেকে হয়তো পিপি নিয়ে নেই। আমরা কিন্তু এই যে আজকে যে মোরাদ স্যার কথা বললো, আজকে লিয়াকত ডায়মন্ড হয়েছে, এখানে পিবি গুরুত্ব কেমন যেটা একটু বলেন, যে আমরা কি জয়েন হওয়ার পর থেকে কোনো মাস কি আপনার গ্যাপ দিয়েছি কিনা? আমার জানা নাই, আমার মনে হয় যে একবারও আমি গ্যাপ দিইনি। তো আপনার কি কোনো সময় গ্যাপ গেছে কিনা leader? আপনি যে ইএসডি হয়েছেন, কোনো সময় কি পিবি বাদ দিয়েছেন? না লিডার, আমি যখন জয়েন করেছি, আমি প্রথম মাসে মাত্র $2 অর্থাৎ $2.40 আমি বোনাস পাইছি। তো পরের মাসে আমি $10 বোনাস পাইছি। আমি কিন্তু অথচ আমার বোনাস কোয়ালিফাই করতে $100 সামথিং খরচ হয়েছে, কিন্তু আমি কখনো বাদ দিই নাই বোনাস কোয়ালিফাই। কারণ আমি জানি সিস্টেমের সাথে যদি আমি লেগে থাকি, একটা সময় আমার এই সিস্টেম আমাকে অনেক উপরে নিয়ে যাবে। তো হয়তো আমার প্রথমে কিছু টাকা লেগেছে, বা আমি এই প্রোডাক্টস গুলো তো ইউজ করেছি, নর্মালি ইউজ করেছি, সেল করেছি। তো আমার তো এই প্রোডাক্টস গুলো ফেলাই দিয়ে নাই, তাই না? কাজে লেগেছে। তো আমি নর্মালি একটি কথা সবাইকে বলতে চাই, ছোট্ট একটি প্ল্যান দিতে চাই। আজকে যদি আপনি টার্গেট নেন যে আগামী 1 বছরের মধ্যে আপনি মানে স্টার ডায়মন্ড হবেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি আজ থেকে টার্গেট নিয়ে কাজ করেন, তাহলে আপনি প্রতি মাসে ধরেন বাংলাদেশে 6,000 টাকার পিবি করলেন, হ্যাঁ? প্রতি মাসে যদি আপনি 6,000 টাকার পিবি করেন, এই 6,000 টাকা পিবি করলে আপনার 12 মাসে খরচ হচ্ছে 6 × 72,000 টাকা। তাহলে 72,000 টাকা যদি আপনার খরচ হয়, 1 বছরের টার্গেট নিয়েছেন আপনি ডায়মন্ড হবেন, যদি 1 বছর পর ডায়মন্ড হয়ে যান, তাহলে আপনার 1 মাসের বোনাস চলে আসতেছে 72,000 টাকার উপরে। তাহলে সারা 11 মাসে আপনি কি করছেন দেখেন, আপনি 11 মাস প্রোডাক্টস কিনেছেন, প্রোডাক্টস ইউজ করেছেন, সেল করেছেন, রিটেল করেছেন, আবার মাস শেষে একটা বোনাসও পাইছেন। তো 11 মাস কিন্তু আপনি বোনাস পাইছেন। আবার যখন স্টার রুবি হয়েছেন তখন মোবাইল ইনসেনটিভ পাইছেন, এবং স্টার রুবি হওয়ার পর মিনিমাম আপনি 30-40 হাজার টাকা বোনাসও পাইছে, অনেকে পায়। তো এই সবগুলো বাদ দিয়ে আমি লাস্ট 1 মাসের বোনাস ধরলাম, যে আপনি মাত্র 12 মাসের সময়, অর্থাৎ 12 মাসে আপনি যেই বোনাসটা পাবেন, সেটা আপনার পুরা বছরের টাকা উঠিয়ে নিয়ে আসবে। তাহলে দেখেন
দেখেন পিবি করার গুরুত্ব কতটুকু। আপনি যদি আজকে পিবি করেন, এই পিবি আপনাকে পজিশন এনে দিবে, এই পিবি আপনাকে সম্মান এনে দিবে, এই পিবি আপনাকে ইনকাম এনে দেবে। এই পিবি হচ্ছে বিজনেস, অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্য, অর্থাৎ মানুষের জীবন বাঁচানোর জন্য, যেমন পানির প্রয়োজন, মানে পানির অপর নাম জীবন, তেমন পিবির অপর নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। তো আপনি যদি পানি না খেয়ে বেঁচে থাকতে পারবেন না, তো আপনাকে পানি যেহেতু খাইতেই হবে বেঁচে থাকার জন্য, সেম আপনাকে বিজনেস করার জন্য পিবি করতেই হবে যদি আপনি সাকসেস হতে চান। অনেকে আমরা মনে করি যে এত টাকা খরচ যাচ্ছে, আমরা বোনাস কোয়ালিফাই করতেছি। ভাই, টাকা খরচ যে কটা যাচ্ছে ওই টাকা তো আপনি প্রোডাক্টস নিয়ে আসতেছেন, এই প্রোডাক্ট সেল করেও তো আপনি টাকাগুলো উঠাইতে পারতেছেন, আবার এই প্রোডাক্টস গুলো নিজে ইউজ করতেছেন। আপনি অন্য কোম্পানি থেকে তো প্রোডাক্টস ইউজ করতেন, তাই না? তো এই প্রোডাক্টস গুলো কেমিক্যাল যুক্ত প্রোডাক্টস এনে ইউজ করে নিজের শরীরের ক্ষতি করতেছেন, কিন্তু ডেক্স এর প্রোডাক্টস গুলো আপনি ইউজ করে হেলথ বেনিফিট পাচ্ছেন, পাশাপাশি আপনি ইনকামও পাচ্ছেন। তো এই পিবি, এই 100 পিবি কিন্তু হারুন স্যারও করেছে একটা সময়, হ্যাঁ। শুরু থেকে সেও কিন্তু 100 পিবি করেছে, আজকে তিনি 3 মিলিয়ন টাকার উপরে ইনকাম করতেছে। এই পিবি নুরুল আফসার স্যারও করে, এখনো করে, হ্যাঁ। সেও কিন্তু এখন প্রায় মিলিয়ন টাকা ইনকাম করে। তো আমরা কেন কেন এত দ্বিধাবোধ করি, কেন এত ভয় পাই পিবি করতে? হয়তোবা আজকে আপনি ছোট পজিশন আছেন, একটা সময় তো আপনি নুরুল আফসার স্যার, হারুন স্যারের জায়গায় চলে যেতে পারেন যদি আপনি চেষ্টা করেন। তাহলে আপনার এই 6,000 7,000 টাকা আপনাকে নিয়ে যাচ্ছে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকামের পথে। তাহলে কেন পিবি করবেন না প্রিয় বিজনেস পার্টনার? পিবি ধন্যবাদ। হচ্ছে আপনার বিজনেস এর মূল পন্থা। তো ধন্যবাদ লিডার অবশ্যই আপনাকে। যার যার জায়গা থেকে চেষ্টা করেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। জি, জি, অসংখ্য ধন্যবাদ লিডার। এটাই বলতেছিলাম যে আজকে যে আমরা শুনলাম সুযোগ আছে, কিন্তু সুযোগটা মাধ্যম হলো পিবি। আপনি যে পার্সোনাল পয়েন্ট করেন প্রতি মাসে, যদি ভালোবাসে করেন তবে কিন্তু সাকসেস হওয়া সম্ভব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে মিটিং থেকে আশা করি অনেক কিছু নিতে পারছেন। যেটুকু নিছেন ভালোটা নিবেন আর খারাপটুকু আমাকে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং দেখছেন।